আপনারা সবাই মিউট করে ফেলেন, এক্সট্রা সাউন্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, পিসিতে ক্লাস করতে গেলে মানে কি কি লাগবে? নেটওয়ার্ক কানেকশন তো আমার অবশ্যই লাগবে ফোনটা, ভাইয়া, ইন্টারনেট কানেকশন লাগবে, হ্যাঁ, একটা ক্রোম আর ব্রাউজার আর কি হলেই কি হবে। লাগবে? এটা ক্রোম ব্রাউজার হলে হবে, বা অন্যান্য কোনো ব্রাউজার থাকলে সেটা দিলেও হবে। ক্রোম ব্রাউজারটাই ও বেস্ট আচ্ছা, মনে মানে হয় আর আর কি। আর কিছু লাগবে না? ওয়েব ক্যাম তো এইগুলো লাগবে না, না? হ্যাঁ, ওয়েবক্যাম তো লাগবে ভাই, যদি অনেক সময় যদি আপনার ভিডিওতে আপনার সরাসরি আসা লাগে, এমনিতে লাগে না কিন্তু, আপনার স্ক্রিনশট করলেই হয়। মাঝে মধ্যে যদি বলা হয় যে না আপনার সবাই স্ক্রিন দেখবো, যদি এরকম স্যার বললেন তাহলে তো লাগবেই। তো আশা করছি অতটা ও লাগে না, আমরা যে ক্লাস করছি অতটা লাগে নাই, মাঝে মধ্যে লাগছে আর কি, এগুলো ও এতটা আচ্ছা, ম্যান্ডেটরি না। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সবাই মিউট করে ফেলেন, সাউন্ড হচ্ছে। আর আপনারা কতজন থাকেন, আমি কি ক্লাস শুরু করে দিব? এখন দেখতেছি 22 জন আছেন, আমি সহ 23 জন। সো কতজন হলে ক্লাসটা শুরু করা যায়? এইরকমই থাকে ভাই, শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না এটা জানলাম, কারণ আমি তো আজকে প্রথম ক্লাস করাচ্ছি, আপনাদের সম্পর্কে আমার এতটা আগে থেকে ধারণা নাই। সো লিড জেনারেশন জানতে হলে আগে আমরা টোটালি বিষয়টা জানতে হবে, আগে লিড জেনারেশন কি সেটা, এবং তারপর কিভাবে কাজ করে, সব মিলে আর কি জানতে হবে। আর আমরা এখানে সবাই তো মনে হচ্ছে সিলেটি, তাই না? জি ভাইয়া, সব, জি ভাই, সব সিলেটি। তাহলে ঠিক আছে, আমরা লোকাল ভাষায় কথা বলবো। জি ভাই, এটাই বেস্ট হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো শুরু করছি আজকে ক্লাস। লিড জেনারেশন কি? লিড জেনারেশন কি সেটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে লিড কি, তারপর আলাদাভাবে বুঝতে হবে জেনারেশন কি। তাই প্রথমেই লিড জেনারেশন নিয়ে আজকের প্রেজেন্টেশন শুরু করছি। লিড কি? লিড হতে পারে কোনো ব্যক্তি, একটি অদৃশ্য বা দৃশ্যমান বস্তু। লিড হতে পারে কোনো ব্যক্তির ফোন নাম্বার বা ইমেল অথবা লোকেশন। আবার লিড হতে পারে কোনো একটি মুভির জনপ্রিয় গান। তাহলে লিড বলতে আপনি কি বুঝবেন? সিম্পল বিষয়, এক এক জায়গায় প্রয়োজন ও দরকার ভেদে এক এক রকম। এখন আপনি কোন কাজের জন্য কোন লিড খুঁজছেন তার উপর ডিপেন্ড করবে আপনার লিড কি ধরনের হতে পারে। লিড ব্যক্তিগত বা ব্যবসায়িক পর্যায়ে হতে পারে। ব্যবসায়িক পর্যায়ে লিড ডিপেন্ড করবে বিজনেস পারপাসের উপর। যেমন ধরুন, একটি মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে মোবাইল ব্যবহারকারী পর্যন্ত তার উৎপাদিত মোবাইল পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপ বা তার জন্য এক একটি লিড, এবং ফাইনাল লিড হবে ওই মোবাইল ব্যবহারকারী বা গ্রাহক। একইভাবে একটি ফাইন্যান্সিয়াল কোম্পানির মালিকের কাছে ছোট ছোট নতুন কোম্পানি এর মালিকগণ এক একটা লিড, যেখানে ওই ফাইন্যান্সিয়াল কোম্পানি টাকা ইনভেস্ট করতে চাইবে। তো এখন আমরা লিড বলতে কি বুঝলাম? লিড হতে পারে যেমন একটা মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার, বা এরকম কোনো একটা কিছু, যার মাধ্যমে আমরা ওই ব্যক্তির কাছে পৌঁছাতে পারি। তো বিষয়টাকে ক্লিয়ার, লিড কি সেটা ক্লিয়ার আপনারা হয়েছেন? ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, লিড যে কোনো কিছু হতে পারে ভাই, যে কোনো একটা ফরম্যাট হতে পারে যেটার মাধ্যমে আমরা একজন ব্যক্তি বা একটা কোম্পানির কাছে পৌঁছাতে পারি। বিভিন্ন স্টেপ হতে পারে, ফোন নাম্বার বলেন, ওনার নাম বলেন, বা অন্য কিছু বলেন, এটা হচ্ছে লিড। তো কোয়ালিটি অনুযায়ী লিড 3 প্রকারের হয়ে থাকে: কোল্ড লিডস, ওয়ার্ম লিডস, হট লিডস। তো এখন জানি কোল্ড লিডসটা আসলে কি। তো বিক্রয় চক্রের শুরুতে এইগুলি হলো যারা আপনার মাধ্যমে প্রেরিত ফোন কল, ইমেল, ফ্যাক্স বা প্রেরিত বার্তা অথবা অন্যান্য বিপণন প্রচারের উদ্যোগগুলি প্রত্যাখ্যান করে। এগুলি হলো শীর্ষ ক্রেতা, যারা কোনো পণ্য বা সেবা ক্রয় করতে আগ্রহী দেখায় না বা কোম্পানির প্রচেষ্টা সাড়া দেয় না। দীর্ঘদিন প্রচেষ্টার ফলে হাজার হাজার কোল্ড লিডসের মধ্যে হয়তো দু একটা লিড কার্যকর হতে পারে। এটা খুব দীর্ঘতির লিড জেনারেশন প্রক্রিয়া। তে ধরেন আমরা একটা কোনো কিছু সেল করব, বা আমাদের বায়ার কোনো কিছু সেল করবে, হতে পারে একটা সফটওয়্যার, হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে কোনো কাপড় বা অন্য কোনো পণ্য বা সার্ভিসও হতে পারে। এখন উনি উনার যে ক্লায়েন্টের কাছে যাবে, মানে উনার যে কাস্টমারের কাছে যাবে বিভিন্ন ফ্যাক্স, ইমেল বা ফোন কলের মাধ্যমে, তো তখন সরাসরি উনাদের যে কাস্টমার যারা আছে ওরা প্রত্যাখ্যান করে, উনার অফারটা প্রত্যাখ্যান করে, যে ওনারা বলে না আমাদের এই অফারটা লাগবে না, আমরা এগুলা ক্রয় করতে ইচ্ছুক নই, মানে ডিরেক্টলি এটা না করে দিবে। তো এগুলো হচ্ছে কোল্ড লিডস। কিন্তু ধরেন আপনি 1000টা কোল্ড লিডস বাইট করলেন,
এখান থেকে দু একটা লিডস আপনার কার্যকর হতেও পারে। এখানে নিচে লেখা আছে 3 নাম্বার স্টেপে, এই দীর্ঘদিন প্রচেষ্টার ফলে হাজার হাজার কল লিডসের মধ্যে হয়তো দুই একটি লিড কার্যকর হতেও পারে। এটা কিন্তু খুব ধীর গতির একটা লিড জেনারেশন প্রক্রিয়া। এখানে দেখেন আপনি 1000টা লিড কালেক্ট করলেন, তারপরে এখান থেকে আপনি যে সেল করবেন, আপনাদের কাস্টমার খুঁজে পাওয়া কিন্তু অনেক অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। তো কোল্ড লিডস আমরা অতটা গুরুত্বপূর্ণ না, যদিও এটা লিডসে অন্তর্ভুক্ত, তাই আমি এখানে শো করালাম। ওয়ার্ম লিডস, এরা হলো সেই সব লিডস যারা আপনার প্রেরিত ব্যবসায়িক অফার পছন্দ করে, আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, লাইক কমেন্ট শেয়ার করে, নিয়মিত আপনার প্রেরিত বার্তা পড়ে এবং রেসপন্স করে, পাশাপাশি আপনার কোনো ইমেল নিউজ লেটারে ব্যক্তিগত তথ্য দিয়ে সাবস্ক্রাইব করে রাখে, পাশাপাশি আপনার ব্যবসায় কোনো পণ্য বা সেবা ক্রয় করে থাকে। ওয়ার্ম লিডের কাস্টমারদের নিয়মিত সাপোর্ট এবং বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধানের উপায় খুঁজে দিতে পারলে তাদের কাছ থেকে বেশ ভালো ব্যবসার সফলতা বুক করতে পারবেন। একসময় ওয়ার্ম লিডস হট লিডসে পরিণত হতে পারে। তো ওয়ার্ম লিডসটা হলো সেসব লিডস, ধরেন আপনার একটা পেজ আছে, মানে বিজনেস পেজ, ফেসবুক পেজ আর কি, যেগুলো আছে, আপনি একটা প্রোডাক্ট সেল করেন। এখন আপনার পেজে বিভিন্ন কাস্টমার ওনারা কি করে, আপনার পোস্টগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে, প্লাস হচ্ছে মাঝে মধ্যে মেসেজ দেয়, এটা পণ্য সম্পর্কে জানতে চায়, এটা প্রাইস কত, কীরকম, এটা কীরকম, এগুলো আর কি আপনাকে জিজ্ঞেস করে, বিভিন্ন প্রশ্ন করে আপনাকে। এখান থেকে কিছু কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনতে পারে বা সার্ভিসগুলো কিনতে পারে। তো এটা হচ্ছে কি ওয়ার্ম লিডস। আর ওয়ার্ম লিডসকে কিন্তু আপনার সবসময় কি করতে হবে, সাপোর্ট দিতে হবে, ওনাদের যে সমস্যা আছে ওগুলো সমাধান চেষ্টা করতে হবে। তো একসময় কি ওয়ার্ম লিডগুলো হট লিডে পরিণত হবে। আমার একটু ঠান্ডা লাগছে, সরি। এর উদাহরণ কি ভাই? না, আমি বলতেছি আমার একটু ঠান্ডা লাগতেছে আর কি, সেজন্য আর কি গলা কফ জমছে, একটু ডিস্টার্ব হতে পারে, সেজন্য সরি। ওয়ার্ডলিপের উদাহরণ কি হতে পারে? ধরেন আপনার একটা বিজনেস পেজ আছে, ফেসবুক বিজনেস পেজ, আপনি একটা প্রোডাক্টটা সেল করেন, অনলাইনে সেল করেন। তো সেখানে দেখবেন কি অনেক কাস্টমার লাইক কমেন্ট করে, শেয়ার করে, তারপর কমেন্ট করে যে ভাই এটা প্রাইস কত, তো এটা কি রকম, এটা বিভিন্ন প্রশ্ন করে। জি ভাই, ওয়ালাইকুম সালাম। একটা মিনিট ওয়েট করেন। আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই শুনতে পাচ্ছেন? সিফাত খান বলছি স্যার, আজকে জয়েন করলাম স্যার, তো আগে কিন্তু লগ ইন তো লেটে দিলেন। ভাই একটু মিউট করেন। আসসালামাইকুম ভাই, একটা আমার একটা ফোন আছে, দাঁড়ান ফোনটা পিক করে আপনাকে কথা বলতেছি, একটা ভাইয়া। আচ্ছা, একটা মিনিট আপনারা ওয়েট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, কথা বলেন। জি, সবাই ভালো আছেন? ওকে জাকির, তুমি একটু কন্টিনিউ করো, আমি বলতেছি। ওকে, সো আপনারা কি এটা কি সিলেটের ব্যাচ? হ্যাঁ, ওইটা সিলেটের ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাহিম ভাই কেমন অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা। সো আমরা এখানে আসছি মূলত হচ্ছে গিয়ে আপনারা সবাই ফ্রিল্যান্সার। তো আমরা ফ্রিল্যান্সারের সাথে চাচ্ছি যে একসাথে আমরা সবাই থাকার জন্য। এই থাকতে গিয়ে দেখা যায় আমরা যে 3 মাস 4 মাসের কোর্স শেষে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, বাট এবার আমরা বিচ্ছিন্ন হতে চাই না, এবার আমরা একসাথে থাকতে চাই, একজন আরেকজনের পাশে পাশে থাকতে চাই। আপনারা চান না? ইনশাআল্লাহ। জি ভাই, অবশ্যই থাকতে চাই। থাকার ওয়েটা কি ভাই একটু বলবেন? ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবাই গিয়ে থাকতে চাই। আমরা চাচ্ছি থাকার হোটেলে যে পারে যে পারে না তাকে সাহায্য করবে, তাহলেই আমরা থাকতে পারবো। Yes, যে পারে এবং যে পারে না তাদেরকে একটা সেতু বন্ধনে আনার জন্য, একটা কেন্দ্রবিন্দুতে আনার জন্য। এই যে কেন্দ্রবিন্দুতে আনবো আমরা, এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। আমরা ওই প্ল্যাটফর্মের মধ্যে আমরা একে অন্যকে খুঁজে পাবো, আমরা একে অন্যকে সাহায্য করব। বুঝতে পেরেছেন? আমরা একটা ক্লাব তৈরি করতে পারি, একটা ক্লাব গঠন করতে পারি। এই ক্লাবের মধ্যে আপনারা সবাই থাকবেন এবং যে যার অসুবিধা আছে সেই অসুবিধাগুলো এখানে বলবেন। আপনাদের ফিনান্স, আমরা জানি ফিনান্সের দিকে অনেক অনেক প্রবলেম হয়ে থাকে, আমাদের অনেক প্রবলেম ফেস করি যারা ফিনান্সার আছে।
এবং যারা পুরাতন ফ্রিল্যান্সাররা আছে তারা কিন্তু অনেক কাজ পেয়ে থাকেন, কিন্তু তারা অনেক কাজ পাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে 10-12টা কাজ যখন হয়ে গেল তারা কিন্তু একসাথে কাজগুলো করতে পারেন না। কারণ অনেক সময় আমাদেরকে যারা নতুন ফ্রিল্যান্সাররা আছেন তাদেরকে যেমন এই মুহূর্তে আমার একটা কাজ আছে, আমার কাছে একটা আমি আজকে যেহেতু আমি অন্য একটা জায়গায় চলে যাবো আজকে, সেটা আমি কাজ নিতে পারছি না নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি ওনাকে বলছি যে আপনি আমার ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে মেসেজ দেন, আপনি এখান থেকে কিন্তু কাজ মানে ফিনান্সাররা পেয়ে যাবেন। আমি এই কিছুক্ষণ লাইক 5 মিনিট আগে মেসেজ দিয়েছি, বুঝছেন, 5 মিনিট আগে মেসেজ দিয়ে বলছে আমি কাজটা করতে পারবো না, আপনি এখানে দেন। তাহলে কি হচ্ছে, তাহলে আমার কাছে কিন্তু যে যদি আপনারা যদি আমার ইয়ে থাকতেন একটা মানে থাকতাম, দেখা যায় আমি আপনাদেরকে আমি বলতাম যে ওনাকে কাজটা বা আপনাকে বলতাম যে এই কাজটা আপনি করে নেন, আপনি কাজটা করতে পারবেন কিনা। তো যাই হোক, আমরা চাচ্ছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবাই যারা নতুন এবং পুরাতন যারা আছে তারা সবাই একসাথে একীভূত থাকবো, এবং আমাদের এখানে একটা সার্ভিস সেন্টার থাকবে, একটা সার্ভিস পয়েন্ট থাকবে আমাদের, যেটাকে আমরা বলছি কল সেন্টার, যেটা আপনাদের ফ্রিল্যান্সারদের জন্য 24 আওয়ার্স সেটা ওপেন থাকবে। এবং যে কোনো প্রবলেম যখন আপনার সমস্যার সম্মুখীন হবেন, কারণ আমরা জানি ফ্রিল্যান্সে অনেক প্রবলেম হয়, আপনাদের অনেক প্রশ্ন থাকে, এই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু উনি আপনাদেরকে সহযোগিতা করবেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবেন 24 আওয়ার্স ইনস্ট্যান্টলি। সমস্যা লাইক আপনার একটা ফাইবারের আইডি ভেরিফিকেশন প্রবলেম, উনি কিন্তু আপনাকে ফাইবার ভেরিফিকেশন করে দিবেন। এরপর হচ্ছে কি আপনার একটা বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারছেন না বা একজন বাইরে আপনাকে মেসেজ দিয়েছে, সেই মেসেজটা রিপ্লাই কিভাবে দিবেন, ওটা কিন্তু উনি আপনাকে এই মেসেজ রিপ্লাই দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের সাপোর্ট সেন্টার থাকবে। এইগুলা আমাদের ইয়ে ছিল। এখানে আমাদের দেলোয়া স্যার আছেন, উনি এলইডিপির সিলেট জেলা কোঅর্ডিনেটর, যার হাত ধরে মূলত এলইডিপির সূত্রপাত হয়েছে। আমরা আসলে ওনাকে থ্যাংক জানাই যে এখানে একটা এরকম একটা আয়োজন করার জন্য, এলইডিপির একটা মহাযোগ্য। সো আমাদের সাথে উনি কথা বলবেন এই বিষয় নিয়ে। স্যার কে আছেন? জি, থ্যাংক ইউ জাকির, অনেক কিছু সুন্দর করে বলার জন্য। জাকির অনেক সুন্দর করে সবকিছু বুঝে বলছে, এবং আপনারা ফাহিম ভাই ক্লাস করতেছেন, তো এখানে আশা করি অনেক বেশি কিছু বলার দরকারও নেই। কারণ হচ্ছে ফাহিম ভাইও আবার মৌলভীবাজারে দেখতেছে, পাশাপাশি ক্লাসও করাচ্ছেন। ফাহিম ভাই অনেক অ্যাক্টিভ এবং অনেক ভালো একজন ট্রেনার। আমার মনে হয় আপনারা রিয়েলি লাকি যে ফাহিম ভাইকে পাইছেন আপনাদের ক্লাসে। তো আপনাদের বেস নাম্বারটা কি DM8 মনে হয়, তাই না? DM10 এখানে কি একটা বেচ না দুইটা বেচ ফাহিম ভাই? একটা বেচ নাকি? ওকে, একটা কাজ আমরা প্ল্যান। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারাও তো চাচ্ছেন যে আপনারা সবাই একত্রে থাকেন এবং আপনাদের যে ট্রেনার আছে ওনারা সাপোর্ট পান। আপনাদের কোনো অসুবিধা হইলে ভবিষ্যতে কাজের এবং কিভাবে কাজ বিট করবেন, কিভাবে বাইরের কমিউনিকেশন করবেন, এই জিনিসটা যেন কন্টিনিউ থাকে। এবং ধরেন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন এবং কেউ এসে বললো আপনাকে যে ওয়েবের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু না করে দিবেন না, আপনি বলবেন ঠিক আছে আমরা তো আমাদের একটা ক্লাব আছে, তারপরে অন্য একজন মেম্বার হচ্ছে ওয়েব ডিজাইনার, ওনাকে দিয়ে ওয়েব ডিজাইন কাজ করে দিতে পারবেন। এই এবং সিলেটে আমরা চাচ্ছি মূলত সিলেট বিভাগটাকে নিয়েই যে একটা ফ্রিল্যান্সার কমিউনিটি থাকে, যেখানে এটা নাম হবে সিলেট ফ্রিল্যান্সার ক্লাব। এখান থেকে আপনারা যে সব ধরনের সাপোর্ট পাবেন, এখানে নতুন পুরাতন সবাই একসাথে মিলেমিশে আমরা থাকবো, ঠিক আছে? এবং যেটা হচ্ছে আপনাদের আমরা কিন্তু সব ব্যাচে সিলেটের 7টা ব্যাচ এবং মৌলভীবাজার হবিগঞ্জ সব ব্যাচে আমরা সবাইকে একত্রে করার চেষ্টা করতেছি এই সিলেট ফ্রিল্যান্সার ক্লাবের মাধ্যমে। এবং আমরা চেষ্টা করবো এই মাসেই এটা একটা যাত্রা আমরা শুরু করতে, এবং সেখানে আমাদের এইটা উদ্বোধনের মতোই হবে, এবং যাতে করে ভবিষ্যতে হাইটেক পার্ক থেকে শুরু করে যে কোনো কিছুই যা হবে সব কিন্তু সিলেট ফ্রিল্যান্সার ক্লাবের মধ্যেই হবে। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ক্লাবের ফর্ম জাকির অলরেডি দিয়ে দিছে, ওইটা আপনারা সবাই ফিল আপ করে নিবেন, এবং আমাদের সব ব্যাচের কমপ্লিট হওয়ার পরে দেন আমরা আপনাদের ব্যাচ থেকে ফাহিম ভাই একজন রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিবেন, একজন না 2জন, যেহেতু 30 জন আছে 30 জন থেকে 2জন রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি, যে কেউ যে কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারবেন। তো ওইখানে আমরা পরবর্তীতে প্রত্যেক ব্যাচে না গিয়ে সব ব্যাচে, যেমন 7টা ব্যাচের আমরা সব রিপ্রেজেন্টেটিভকে একত্রে করে আমাদের নেক্সট কার্যক্রমগুলো কি কি করবো না করবো এটা ওনাদেরকে বলে দিব।
এখন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু, একটা জিনিস আমি বলি, মানুষের সফলতা হচ্ছে লেগে থাকা। আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাহলে এই লেগে থাকার জন্য আপনাকে অনেক রাস্তা অবলম্বন করতে হবে, কারণ লেগে থাকাটা হচ্ছে কষ্ট। কারণ দেখা গেছে আপনারা এখন আছেন শুরুতে কিন্তু আরো বেশি ছিলেন, কিংবা এখন একটা জিনিস আছেন, আপনারা জোরে যদি পড়ে যান তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। আর আপনি যদি লেগে থাকেন 6 মাস, 1 বছর, 2 বছর লেগে থাকেন, তাহলে হচ্ছে আপনার কন্টিনিউ আপনার ভ্যালু এড হবে। ঠিক আছে? তো যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যদি আম গাছের যখন আম ধরে, এই আমটা যদি গাছের সাথে লেগে থাকে, ওই আমটা কিন্তু একসময় বড় হয়, তারপরে পেকে তখন হচ্ছে ওইটা বাজারে বিক্রি হয়। আর যে আমটা হচ্ছে কি জোরে পড়ে যায়, ওই আমটা কিন্তু কি হয়ে যায়, ওইটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আর যে আমটা গাছের সাথে লেগে থাকবে ওইটাই বড় হবে, ওইটাই বাজারে বিক্রি করা হবে, ওইটাকে একটা ভ্যালু এড হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি একটু আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা দিচ্ছি, এবং আমরা সব ব্যাচকে, এলইডিপি সব ব্যাচকে একত্রে করেই আমাদের ফ্রিল্যান্সার ক্লাবের আমরা সিলেটে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। এবং সিলেটের ফ্রিল্যান্সার ক্লাব এবং একটা অগ্রণী ভূমিকা রাখবে সব ফ্রিল্যান্সারদের জন্যই। তো এখন আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কোয়েশন থাকলে আপনারা আমাদের বলতে পারেন। আচ্ছা ভাইয়া, জি প্লিজ। এটা তো সব ফ্রিল্যান্সারের জন্য, তবে আমাদের এই যে আপনারা যে ইয়াটা দিলেন, এটা কি ফেসবুকে গ্রুপ থাকবে নাকি? জি, সিলেট ফ্রিল্যান্সার ক্লাব নামে একটা গ্রুপ থাকবে। এখানে আমরা 24 আওয়ার একটা কল সেন্টার থাকবে, যেখানে আপনার 24 আওয়ার একটা সাপোর্টও পাবেন। আপনাদের যে কোনো কিছু প্রশ্ন, যে কোনো কিছু যে কোনো সময় আপনাদের ধরেন একটা বায়ার মেসেজ কিভাবে দিবেন, একটা বায়ার মেসেজ দিচ্ছে ওইটার সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, ওই রকম সাপোর্ট আপনারা সবসময় পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি কোনো কিছু বলার না থাকে, ফাহিম ভাই আপনি একটু সবাইকে ইয়ে করে দিয়েন ওদের কোনো কোয়েশ্চেন থাকলে। তো ফাহিম ভাই, তাহলে আমি আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? ভাইয়া, হ্যালো। জি জি বলেন ভাইয়া, কি মানে ডিজিটাল মার্কেটিং এর সবাই কি থাকবে নাকি সব? এখানে সবাই থাকবে, গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল মার্কেট সবাই। এবং আপনাদেরকে আমরা একটা মিটআপও করবো, সবাইকে নিয়ে একটা মিটআপও করবো। জি না, এটার জন্য বলছি, কারণ হচ্ছে আমি আমার গ্রাফিক ডিজাইন কোর্স করছি, কি এলইডি তে কি, এটার জন্য বলছি। এখানে কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং না, এখানে এভরিওয়ান, ঠিক আছে, সবাই থাকবে। ঠিক আছে, ফ্রিল্যান্সার যারা অথবা যারা ফ্রিল্যান্সিং শিখতেছে সবাই এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। হ্যাঁ ভাইয়া, আদাব। আমরা যারা এলইডিপির সাথে কানেক্টেড, শুধুমাত্র কি তারা থাকবো, বা আমাদের পরিচিত কোনো ফ্রেন্ডস যারা সিলেটে আছে, যারা হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত, তাদেরকে কি আমরা সাথে অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন, ঠিক আছে। আমরা এটা হচ্ছে যেহেতু এলইডি তে বর্তমানে প্রায় 2000-এর মতো স্টুডেন্টরা ট্রেনিং করতেছে, ওইখান থেকে আমরা ওনাদেরকে একত্র করতেছি। পাশাপাশি যে কেউ চাইলে এটাতে ক্লাবের মেম্বার হইতে পারবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে এবং আমরা ওইটার চেষ্টা করবো এই মাসের ভিতরেই এটা আমরা যাত্রা শুরু করতে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কি প্রশ্ন আছে? যদি না থাকে, ফোরামের শেষের দিকে পেমেন্টের একটা বিষয়, এটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে 6 মাসে ক্লাব মেম্বারদের, ঠিক আছে। এটা হচ্ছে 6 মাসের জন্য আপনি মেম্বারশিপের এটা ফি, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যে এখানে ক্লাবের মেম্বার হবেন। আচ্ছা ভাইয়া, কত ফি? আপনারা তো গরিবের বিজনেসে চলে যাচ্ছেন, এটা তো একটা পার্ট অফ দ্য বিজনেস না? না, ফ্রিতে হলো কিভাবে? মানে এটা ফ্রিতে নলেজটা গেদার করা হলো না, এটা তো আমাকে পে করতে হবে। শুনেন, 6 মাসে কত ফি ভাইয়া? 6 মাসে 420 টাকা হচ্ছে মেম্বারশিপ। ও আচ্ছা। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য কিছুই না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে যেমন হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে বলছি আমরা বিচার করব, এবং এইখানে শেখ কামালের আচ্ছা ভাইয়া, এখানে ঢুকলে যদি হেল্প হয়, যদি আমরা যা কিছু পারি না বা অন্য কেউ যদি দেখায় দেয়, তাহলে সমস্যা নাই। কিন্তু আর বিগ অ্যামাউন্ট না, অল্প আছে। এটা হচ্ছে মেম্বারশিপ ফি। আপনারা এটা যেমন নুরুল ইসলাম যেটা বলছিলেন, যেমন এটা হচ্ছে আমি যখন ডিসি অফিসে গেছিলাম তখন ওনারাই বলছেন যে এখানে একটা মেম্বারশিপ ফি রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মেম্বারশিপ ফি রাখতে হবে, এটা আপনাদের জন্যই, ঠিক আছে। ওনারাই এটা বলছেন যে একটা রেজিস্ট্রেশন ফি রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি একজন ফ্রিল্যান্সারদের জন্য 420 টাকা মেম্বারশিপ কিছুই না।
ঠিক আছে, এবং ফার্স্ট Hello, তো ভাইয়া। আমি হ্যাঁ আচ্ছা আমি বলি তারপর বলেন। Sure. তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি তো এখানে শিখতে আসছি, হ্যাঁ আমি শিখার পরে তারপরে আর্নিং এ যাবো। ফার্স্ট টাইম তো আমাকে লার্ন করতে হবে। এই জন্য আপনাদের এখানে আপনারা লার্ন করতে হলে আপনাদের পে করতে হবে, সেটাই তো। না 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 লার্ন করতে হবে, পে করতে হবে, এইখানে এইটা কিছুই না তো। তাহলে? এখানে আপনি যদি ফর্মটা দেখেন, এইখানে ফর্মটা কি কি আছে, এখানে আপনার যে আপনি কত ডলার ইনকাম করছেন, অলরেডি কত ডলার ইনকাম করছেন, আপনার আইডি এভরিথিং, মানে এখানে আমরা নতুন ফ্রিল্যান্সার যারা আছে এবং পুরাতন ফ্রিল্যান্সার যারা আছে সবাইকে আমরা একত্রে করতেছি, এইটাই। ঠিক আছে, তো এটা কি যারা ফিনান্সিং করে আর্ন করতেছে তাদের জন্য পে করতে হবে, না যারা যেমন আমার মতো নিউ, হ্যাঁ আমি শুরু করেছি, হ্যাঁ আমি এখনো কিন্তু শিখি নাই, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি ফিনান্সিং যে আমি আর্ন করব এগুলো কিছু আমি এখনো এটা শিখি হচ্ছে নাই। ক্লাব মেম্বারদের জন্য, যারা এই ক্লাব মেম্বার হবে তাদের জন্য। ঠিক ও, আছে, তাদের পে করতে হবে, হ্যাঁ, মানে হ্যাঁ, আপনাদের তাদের। ক্লাব মেম্বার হলে 4,200 টাকা আমাকে পে করতে হবে, সেটা 4,200 না, 420 টাকা অনলি, 4,200 না, আপনি ভুল ও দেখছেন। 420। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। এটা হচ্ছে আপনি আচ্ছা না, না আমি ফলো করি নাই, আমি ভাবছি মনে হয় 4,020 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে ওইটা তেমন টাকা না। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো একটু ভুল দিচ্ছেন, মাত্র আচ্ছা, আচ্ছা, 420 ঠিক টাকা। আছে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক ওকে। আছে। ফাহিম ভাই তাহলে আজকে আসি, আর ফাহিম ভাই আশা করি পরবর্তী কন্টিনিউ করবেন, এবং এটাকে আপনারা সিলেট শহরের মধ্যে, আমি যেটা বলতেছি যে একটা ক্লাব হবে যেখানে সব ফ্রিল্যান্সার থাকবে, এরকম একটা জিনিস কিন্তু আমাদের সিলেটে এখনো হয় নাই, এবং এটা হচ্ছে সিলেট বিভাগের মধ্যে হবে। এটা রেজিস্ট্রেশন ফি তো হচ্ছে, এটা জাস্ট অল্প একটা রেজিস্ট্রেশন ফি দিতেই হবে। এটা আপনি যে কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম অথবা একটা ক্লাব মেম্বার হচ্ছেন, এখানে 420 টাকা আর কি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কথা হবে এবং দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া, আল্লাহ। জাকির ভাই ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি ভাইয়া। হ্যাঁ আমি একটু বাইরে আছি, আপনি একটু কন্টিনিউ করেন ভাই। Okay, ঠিক আছে, ভাই, থ্যাংক ইউ। ডিস্টার্ব করার জন্য সরি। নো প্রবলেম, এটা ইনফরমেটিভ, এটা ভাই, সমস্যা নাই। ওকে, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় একটু বলবেন সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে, কন্টিনিউ করেন আপনি। ঠিক আছে, তাহলে জাকির ভাই বা দেলোর ভাই অনেক ভালো একটা বলছেন, ওটা আসলে আমাদের হওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা হব, মেম্বারশিপ হবো এই গ্রুপে। আচ্ছা সাইফুল ভাই, জি ভাইয়া বলেন। সরি কিছু মনে করবেন না, আপনি কি ওইটা মেম্বার আছেন? জি না ভাই, এখনো হয়নি, আমি আজকে জানছি ব্যাপারটা, আমি আজকে জানছি, এখন হন নাই? ও আচ্ছা আমি আচ্ছা, আজকে ঠিক আছে। জানছি, তো আমার কাছে ভালো লাগছে, এটা আমি করবো, ইনশাল্লাহ করবো, ফর্ম ফিল অবশ্যই করবো। তো আরেকজন ভাইয়ের কথা ছিল যে ওয়ার্ম লিডস না কি জানি কোয়েশন ছিল একটা, ভাই আপনি ভাই উদাহরণ হয়েছিলাম। ধরেন উদাহরণটা এরকম দিতে পারেন যে আপনি ধরেন একটা ই কমার্স শপ করেন, পরিচালনা করেন, তো আপনার তো একটা ফেসবুক থাকবে, পেজ থাকবে, তো সেখানে দেখবেন আপনার অনেক ক্লায়েন্ট বা অনেক টার্গেট অডিয়েন্স, সবাই কিন্তু ক্রেতা না, যে আপনি ধরেন আপনার পেজে এখন অ্যাক্টিভ মেম্বার আছেন ধরেন 2,000, তো আপনার 2,000 জনের কাস্টমার তা কিন্তু না। এখান থেকে ধরেন ম্যাক্সিমাম অনেকে আপনার এখানে লাইক করবে, কমেন্ট করবে, লাভ রেক দিবে, তো লাভ রেক যারা দিবে বা ওয়াও রেক যারা দিবে, তো বুঝতে পারবেন যে ওনার এটা পছন্দ হচ্ছে। আপনার কমেন্টে কিন্তু বিভিন্ন প্রশ্ন করবে যে এটা সম্পর্কে এটা বলেন, এটা প্রাইস কত, এই সে বিভিন্ন প্রশ্ন করতে পারে, মানে ইন্টারেস্টেড ফিল করবে আর কি, আপনি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে ওয়ার্ম লিডস। এখান থেকেও কিছু লিডস আপনি হট লিডে পরিণত হতে পারে, মানে যারা কিনবে তারা হট লিডস, ওয়ার্ম লিডসে আওতাভুক্তও কিন্তু তারা। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। বুঝছি ভাই। এখন আলোচনা করে হট লিডস নিয়ে। এগুলো হলো সেই সব লিডস যারা কোম্পানির পক্ষ থেকে আপনার মাধ্যমে প্রেরিত কোনো ফোন কল, ইমেল, ফ্যাক্স অথবা SMS বার্তাতে সরাসরি পণ্য বা সেবা ক্রয় করতে সাড়া প্রদান করে। এরা পণ্য বা সেবা ক্রয় করার জন্য লেনদেন করতে প্রস্তুত। কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য হট লিডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য হট লিডস সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডস। সেজন্য হট লিডসকে নিয়মিত সাপোর্ট প্রদান করতে হবে। তো এখন আশা করি আরো বুঝতে পারছেন হট লিস্টটা কি। এরা হচ্ছে আপনার কাস্টমার, একদম টার্গেটেড কাস্টমার, এবং যারা একদম পারচেস করতে প্রস্তুত থাকে, আপনার পণ্য ক্রয় করতে একদম পারচেস করতে প্রস্তুত থাকে। আশা করি বুঝতে পারছেন হট লিস্টটা কি। এবার জানবো জেনারেশন কি। এতক্ষণ জানলাম লিড, আর এখন জানবো জেনারেশন কি। জেনারেশন শব্দের সাধারণ মানে হলো কোনো কিছু সৃষ্টি অথবা উৎপাদন, কিন্তু এখানে
জেনারেশন হলো কাঙ্ক্ষিত লিড খুঁজে বের করার বা লিড তৈরি করা বিভিন্ন পদ্ধতি বা উপায়। লিড নিশ্চয়ই আপনার কাছে হেঁটে হেঁটে আসবে না, আপনাকে ওই লিড পর্যন্ত পৌঁছাতে হবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো জেনারেশন হলো কি? জেনারেশন হলো কোনো সৃষ্টি করা বা উৎপাদন করা। তাহলে লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন মানে হলো কোনো নির্দিষ্ট জায়গার, নির্দিষ্ট ইন্ডাস্ট্রি, কোম্পানি এর নির্দিষ্ট জব টাইটেলের মানুষের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস লোকেশন, অ্যাড্রেস, ফেসবুক, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক ইত্যাদি খুঁজে বের করে দেওয়া। আর একজন লিড জেনারেশন ফ্রিল্যান্সার সেই কাজটি করে থাকে। এর ফলে একটি কোম্পানির সাথে ভোক্তারা অথবা একটি কোম্পানির সাথে অন্য একটি কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রম বা সেবা কেনাবেচা করতে পারে। তো লিড জেনারেশন মানে কি হলো? যে আগে যে আমরা লিড বাইট করছিলাম, ওই লিডগুলো যে তৈরি মানে উৎপাদন করছি বা কালেকশন করছি কোথাও থেকে, তো টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে কি লিড জেনারেশন। তো লিড জেনারেশনের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার কিনা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন হলে কোয়েশন করতে পারেন। আচ্ছা, আমরা একটা বিষয় বলে নিই। আগে আমরা সব ডিসক্রিপশনটা আমরা আগে জেনে নিই, তারপরে কিন্তু আমরা একটা লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো যদি আজকে সময় থাকে। তো তখন আমরা ক্লিয়ারে বুঝতে পারবো আসলে লিড জেনারেশন কীভাবে করতে হবে, সব কিছু দেখাবো, একটার পর একটা দেখাবো। তো আগে আমরা থিওরি যে বিষয়টা আগে জেনে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। সেজন্য আমি আগে থিওরি বিষয়টা নিয়ে আগে ডিসকাস করতে যাচ্ছি সবার কাছে। বিজনেসের ধরন অনুযায়ী লিড জেনারেশন দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে B2B লিড জেনারেশন, একটা হচ্ছে B2C লিড জেনারেশন। তো B2B মিন হচ্ছে কি? B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার, কাস্টমার অথবা ক্লায়েন্টস। B2B এবং B2C লিড জেনারেশন, এটা একটা ছোট্ট একটা ডেসক্রিপশন আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে B2B লিড জেনারেশন কি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো যখন কোনো একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার জন্য যে সকল লিড জেনারেট করা হয়, তখন তাকে B2B লিড জেনারেশন বলে। যেমন কম্পিউটার প্রসেসর নির্মাতা ইন্টেল তাদের তৈরিকৃত প্রসেসর স্যামসাং, ডেল অথবা লেনোভো কোম্পানির কাছে বিক্রি করে। এখানে একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে ব্যবসা করলো, এটা হচ্ছে B2B বিজনেস। মানে একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে বিজনেস যেটা করবে সেটা হচ্ছে B2B বিজনেস। আর B2B বিজনেস যে লিডগুলো আমরা কালেকশন করবো বা লিডগুলো জেনারেশন করবো, সেগুলো হচ্ছে B2B লিড জেনারেশন। এবার আসি B2C লিড জেনারেশন নিয়ে। তো যখন একটি কোম্পানি তাদের তৈরিকৃত কোনো পণ্য বা সেবা বিক্রি করার জন্য সাধারণ ক্রেতা বা কাস্টমারের লিড জেনারেট করা হয়, তখন তাকে B2C লিড জেনারেশন বলে। যেমন কোকা-কোলা কোম্পানি তাদের তৈরিকৃত সফট ড্রিঙ্কস তাদের ক্রেতার কাছে বিক্রি করে। এখানে একটি কোম্পানি সাধারণ ক্রেতার কাছে পণ্য বিক্রি করে ব্যবসা করলো, এটাই এটা হচ্ছে B2C বিজনেস। এখানে একটা ভুল হয়েছে, এখানে B2B লেখা, এটা B2C হবে। সো B2C লিড জেনারেশন সেটাই বুঝতে পারলেন যে একটা কোম্পানি যখন কাস্টমারের লিড কালেকশন করে কাস্টমারের কাছে কোনো পণ্য বিক্রি করবে, তখন তাকে B2C লিড জেনারেশন বলা হয়। আমরা কেন লিড জেনারেশনের কাজ শিখব? ডিজিটাল মার্কেটিং সেক্টরে লিড জেনারেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। লোকাল মার্কেট প্লেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে লিড জেনারেশন প্রচুর কাজ পাওয়া যায়। অন্যান্য স্কিল অর্জন করতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে লিড জেনারেশনের কাজ শেখা যায়। মূলত লিড জেনারেশনের কাজ অনেকটাই সহজ। বর্তমান বিশ্বের ছোট বড় কোম্পানিগুলো তাদের ব্যবসাকে আরও সম্প্রসারণ ও বিক্রয় মাত্রা বাড়াতে যে সকল মার্কেটিং প্রসেস অনুসরণ করে থাকে, তাদের মধ্যে লিড জেনারেশন প্রসেসটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। কারণ লিড জেনারেশনের মাধ্যমে তারা তাদের টার্গেটকৃত ক্রেতা বা ক্লায়েন্টদের সহজে পেয়ে থাকে। তো লিড জেনারেশন কাজের জন্য তারা বিভিন্ন দেশে ফ্রিল্যান্সারদের হায়ার করে থাকে। কাজের গুণগত মান অনুযায়ী তাদেরকে উচ্চ স্যালারি দিয়ে থাকে। তো আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যতগুলো প্রসেস আছে তার মধ্যে কিন্তু লিড জেনারেশন অন্যতম একটা প্রসেস। বর্তমানে লিড জেনারেশন অনেক ক্ষেত্রে কাজে লাগতেছে। অনেক কোম্পানি কিন্তু কি করতে লিড জেনারেশনের মাধ্যমে তাদের পণ্য অন্য একটা কোম্পানির কাছে অথবা অন্য একজন ক্লায়েন্টের কাছে সেল করে থাকে, খুব সহজে সেল করে থাকে। সেজন্য আমাদেরকে লিড জেনারেশন কাজটা শিখতে হবে। এখন আমরা একটা ছোট্ট একটা লাইভ প্রেজেন্টেশন চলে যাব। তো লিড জেনারেশন করতে হলে আমাদের কিছু টুলস লাগবে, মানে টুলস অথবা এক্সটেনশন বলেন বা কোনো ওয়েব অ্যাপস বলেন, এগুলো লাগবে। তো এগুলো হচ্ছে কয়েকটা রাখছি এখানে 10টা রাখছি, আরও অনেকগুলো আছে। তো এই 10টা দিয়ে আমরা কাজ করি।
তো প্রথমে হচ্ছে গুগল লাগবে, অ্যাডাপ্ট প্রসপেক্টর, লিড লিপার, সেলস কিউএল, ক্যান্ডো, হান্টার.io, ইমেল এক্সট্রাক্টর, মেল টেস্টার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং একটা ভিপিএন হিসেবে হক্স ভিপিএন রাখছে। আরও অনেকগুলো ভিপিএন আছে, তো তার মধ্যে হক্স ভিপিএনটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেজন্য আমি রাখছি। ভিপিএন কি ভাই মাস্ট লাগবে? না, কিছু কিছু সাইট আছে এগুলো বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারবেন না আপনি, যেমন ইউএলএ পেজ আছে, এগুলো থেকে আমরা বিজনেস ইনফরমেশন কালেকশন করি, এগুলো বাংলাদেশে সরাসরি আপনি অ্যাক্সেস করতে পারবেন না, সেক্ষেত্রে ভিপিএনটা লাগে আর কি। সবসময় লাগবে না, যখন ব্লক কোনো ওয়েবসাইটে ঢুকবেন তখন লাগবে। তো যাই হোক, এখন আমি আরেকটা বিষয় আর ক্লিয়ার করে বলি, যে ধরেন আপনার ক্লায়েন্ট বা আপনার যে ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, আপনার কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে একটা দেশের এই কোম্পানির ওনার সিও বা সিএফও বা এই যে এমপ্লয়ি টাইটেলগুলো দেখতেছেন, ওনাদের লিড কালেকশন করে দিবেন। আমি তো আগেই বলেছি লিড কি কালেকশন করে দিবেন, ইমেল, ফোন নাম্বার, এগুলোই তো। তারপরে যদি বার স্পেশালি কিছু বলে, ধরুন শুধু বলে ইমেল কালেকশন করে দাও, তাহলে ইমেল দিবেন, ফোন নাম্বার বললে ফোন নাম্বার দিবেন। আর যদি বলে এগুলা কালেকশন করে দাও, এই যে লিস্টগুলো আপনি দেখতেছেন, তাহলে এগুলাই কালেকশন করে দিবেন। আমি রিসেন্টলি একটা বড় একটা প্রজেক্টের কাজ করছি, এটা প্রায় $690 প্রজেক্ট ছিল। তো সেখানে আমার এই যে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই সবগুলা কালেকশন করে দেওয়া লাগছে। ওনারা কি করছে, ওনারা শুধু কতজনের লিস্ট করতেছে? প্রায় 800 জনেরটা দিয়েছিল আমরা। 800টা কোম্পানি বাইর করে দিয়েছিলাম এখান থেকে। হ্যাঁ, 800টা কোম্পানির আমাকে কোম্পানির নামগুলো প্রোভাইড করে দেওয়া হয়েছিল। প্রায় 17 দিন লাগছিল। আরে বাবা, ব্যাপার না, বিগ প্রজেক্ট তো, $690 কাজ, আরো সময় লাগতে পারতো, বাট আমি আমার ফ্রেন্ড একটা দিয়ে কিছু কাজ করাইছে, নিজে কিছু করছি আর কি। তো সব মিলে 800টার মতো করে ইন্ডিভিজুয়ালি সবগুলো বার করতে হবে না প্রতিটা কোম্পানির? হ্যাঁ, এখানে যতগুলো ইনফরমেশন দেখছেন, এই যে লিস্টগুলো, এগুলো আপনি বাইর করতে হবে। এখন এখানে দেখছেন প্রথমে কি আছে, কোম্পানির নেম অনেক সময় কি করে বায়ার দিয়ে দেয় আপনাদেরকে, এবং অ্যাড্রেসগুলো বলে দিবে যে এই কোম্পানি এই এরিয়াতে থাকতে পারে। আবার অনেক সময় কি কোম্পানির নেমটা আপনি গুগলে সার্চ দিলে, ওনাদের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি ওই যে লোকেশন আছে ওইটা বাইর করতে পারবেন, সমস্যা নাই। শুধু কোম্পানির নাম যদি পান, তাহলে আপনি বাকি সব ইনফরমেশনগুলো ইনশাল্লাহ বাইর করতে পারবেন, কোনো ব্যাপার না। আর যদি কোম্পানির নাম না দেওয়া থাকে, যদি বলে যে ওই এরিয়া হতে পারে, ধরুন আমেরিকার একটা এরিয়া দিতে পারে, ক্যালিফোর্নিয়ার এর ভিতরে যতগুলো আছে আপনার ওই কোম্পানিগুলো আছে, যেমন কোম্পানি কি হতে বলো সফটওয়্যার কোম্পানিগুলো, অথবা ধরেন কোনো মেডিসিন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি হতে পারে, যে এই কোম্পানিগুলো যতগুলো আছে এগুলার ইনফরমেশন কালেকশন করে দাও। ইনফরমেশন কি লাগবে সে বলে দিবে যে এগুলো লাগবে আর কি। এখান থেকে যতগুলো লাগবে ততগুলো নেবেন, যদি না লাগে তাহলে তো ওরা বলে দিবে কি লাগবে। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন আমরা একটা লাইভ কাস্টমারটা বুঝছি না ভাই, কাস্টমারটা কেমনে আপনি করবা? কোন কাস্টমার, কোনটা? ও B2C বিষয়। এমপ্লয়ি। আচ্ছা, এমপ্লয়ি বলে দিবে। এখান থেকে প্রথম যেটা দেখছে এটা তো ওনার, সিও বা সিএফও, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে এগুলা নেয় বা ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত নেয়। আর যদি এরপরে যদি বলে বাকিগুলা তো দিবেন। মূলত উপরে 4-5টা যেগুলো দেখতেছেন, সিও থেকে একদম ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত, এই 4-5টা কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে চয়েস করে। ওরা বলে দিবে যে সিও লেভেলে যারা আছে বা ভাইস প্রেসিডেন্ট লেভেলের যারা আছে, হ্যাঁ, যে সি সুইট যেটা বলা হয় থাকে আর কি, সি সুইট। এখানে সিইও, সিওও, সিএফও, এগুলো হচ্ছে সি সুইট। যদি সি সুইট বলে তাহলে এগুলো দিবেন, উপরে 3টা থেকে কালেকশন করবেন। এরপর যদি বলে বিপি বা ভাইস প্রেসিডেন্ট, তাহলে এখান থেকে দিবেন আর কি। এগুলো বাইরে আপনাকে বলে দিবে, সমস্যা নাই। নাম এগুলো তো ওয়েবসাইটও থাকে, ওয়েবসাইট যদি দিয়ে দেয় ওখানে তো এমপ্লয়ি পাবে। হ্যাঁ, অনেক সময় ওয়েবসাইটে দেওয়া থাকে, এমপ্লয়ির যে তালিকাগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না। খুব কম ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের ভিতরে ইনফরমেশনগুলো পাবেন। বাকিগুলো আপনার বাইরে থেকে গুগলের সাহায্য নিয়ে, এবং যে আগে এক্সটেনশনগুলো দেখাইছিলাম, এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা কালেক্ট করতে হবে। তো আপনারা এক কাজ করেন, এই যে এক্সটেনশন লিস্টগুলো দেখতেছেন, এটা সবাই এটা স্ক্রিনশট তুলে নেন, এটা কাজে লাগবে আপনাদের। এটা স্ক্রিনশট তুলে ফেলেন, সবাই এটা স্ক্রিনশট তুলে নেন, এগুলো আপনাদের সবারটা লাগবে আর কি। ভিডিওটা দেওয়া হবে না? হ্যাঁ, ভিডিও তো অবশ্যই পাবেন। এখন আপনারা যদি আজকে রাতে প্র্যাকটিস করেন বাসায়, তাহলে তো আজকে এগুলা যদি রাখেন তাহলে এটা রিসার্চ করবেন আর কি। না, বলতেছেন তো অনেক সাইট মানে আমাদের দেশ থেকে করা যাবে না, তাহলে আমরা কিভাবে করব? হক্স ভিপিএন ইউজ করবেন, তারপর আমেরিকা, ইউএসএ, কানাডা গুলো অ্যাক্সেস নেবেন, তাদের কাছে অ্যাক্সেস নেবেন ভিপিএন ইউজ করে। পেইড ভিপিএন লাগবে না, নরমাল ভিপিএন হলে হবে ভাই, সমস্যা নাই। মানে সব ক্ষেত্রে না, কয়েকটা ওয়েবসাইট আপনি চালাতে পারবেন না বাংলাদেশ থেকে, এই আর কি, খুব কম আছে কয়েকটা, সেক্ষেত্রে আপনার লাগতে পারে। ওখানে হক্স ভিপিএন আছে, আপনি আরো অনেকগুলো ভিপিএন আছে, একটা আছে হলা ভিপিএন, এটাও নিতে পারেন। আর একটা আছে জানি কি জানি ভিপিএন, এটা শার্ট কি একটা ভিপিএন ছিল জানি, ওইটা নিতে পারেন, আপনার ইচ্ছা নিতে পারেন যে কোনো একটা।
একটু বললে ভালোই তো, মানে কোন কোনটা মানে বাংলাদেশ থেকে মানে ইউজ করা যাবে না ওই এখানে একটু বললে। ইউএলএ পেজ আমি একটু পরে যাচ্ছি এই ওয়েবসাইটে, এটা বাংলাদেশ থেকে ওই সরাসরি অনেক অনেক ক্ষেত্রে ঢুকে না আর কি, অ্যাক্সেস নেওয়া যায় না, তখন ভিপিএন ইউজ করা লাগে। ভাইয়া এমপ্লয়ি ইনফরমেশন ওয়েবসাইটে না পেলে তাহলে কিভাবে এমপ্লয়ি হ্যাঁ, ইনফরমেশন দিব বলছিলেন? সবকিছু বলবো। এই যে এক্সটেনশন যেগুলো দেখছেন, এই এক্সটেনশন ইউজ করে জি। এবং গুগলের সহায়তা আমরা নিব আর কি। সেক্ষেত্রে লিঙ্কডিন লাগবে। সবার লিঙ্কডিন প্রোফাইল আছে নাকি? লিঙ্কডিন আছে। হ্যাঁ, সবাই একটু আছে ভাই। লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, ফেলবেন। আছে, আছে। লিঙ্কডিনটা হ্যাঁ, লাগবে। লিঙ্কডিন আমরা কাজ করতে গেলে লিঙ্কডিন অবশ্যই লাগবে, এটা প্রফেশনাল ভাবে তৈরি করবেন। সেক্ষেত্রে কি হবে, লিঙ্কডিন একটা সুবিধা বলি, আপনারা এই যে লিড জেনারেশন কাজটা করবেন, সহজে লিডগুলো খুঁজে নেবেন লিঙ্কডিন থেকে। প্লাস আরেকটা কাজ হচ্ছে কি, আপনারা যে কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে হলে তো বায়ার লাগবে, আপনাদের ক্লায়েন্ট লাগবে, তো বায়ারগুলো পাবেন কিন্তু লিঙ্কডিন থেকে। অনেক বড় একটা প্ল্যাটফর্ম লিঙ্কডিন। আমরা ফাইবার থেকে অনেক সময় ক্লায়েন্ট পাবো না, অনেক ক্ষেত্রে আমাদের নিউজ সেলার, অনেক ক্ষেত্রে আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট পাবো না। সেক্ষেত্রে আমরা লিঙ্কডিন থেকে বিট করে নিতে হবে। যে আমি বড় বড় যে প্রজেক্টগুলো পাইছিলাম, সেখান থেকে বেশিরভাগ প্রজেক্ট কিন্তু আমার লিঙ্কডিন থেকে আসছিল। একজন ক্লায়েন্ট পাইছিলাম শুধু ফাইবার থেকে, ওনার কাছে প্রায় $324 পর্যন্ত আর্নিং করছি, $405 টোটাল ওনার বাজার ছিল সব মিলিয়ে, এটা পাইছি ফাইবার থেকে। আর বাকি প্রজেক্টের যে কাজগুলো আমি এই পর্যন্ত করছি, প্রায় সব মিলে আমি কাজ করছি $1205 মতো আমার আর্নিং হয়েছে এই পর্যন্ত। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্লায়েন্ট আমি লিঙ্কডিন থেকে নিয়ে আসছি। আপনি কবে জয়েন করছিলেন এলডিবিতে? এলইডিবিতে এই তো ক্লাস শুরু হয়েছে আজ থেকে 3 মাস আগে, তখন থেকেই আমি শুরু করছি আর কি। তারপরে আমি সিরিয়াসলি মার্কেট প্লেসে কাজ করছি এবং লিড জেনারেশন আমার খুব ভালো লাগছে, সেটা নিয়ে আমি পড়ে আসছিলাম এবং সেটা থেকেই আমার আর্নিং আসছে। লিড জেনারেশনটা আমারও আজকে প্রথম দেখে আমারই ভালো লাগছে, মনে হচ্ছে এটাই মনে হয় ইজি, বাকিগুলো একটু কেমন মনে হচ্ছে। হ্যাঁ, ইজি হইলে বোরিং কাজ ভাই, বই থাকতো ওগুলো ইনফরমেশন নিয়ে। তারপরে একটু বোরিং আছে সব ক্ষেত্রেই ভাই, আপনি যদি সময় দিতে হবে, সময় না দিলে কোনো কিছু। হ্যাঁ, ঠিক আছে, ওটা একটু ইজি আছে লিড জেনারেশনটা। ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি, পরে আলোচনা করব। তো আমি স্যার বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। যাদের লিঙ্কডইন নেই তারা কি এখন আইডি খুলবেন? লিঙ্কডিনটা Next month এর আগে। লিঙ্কডিনটা খুলে ফেলবেন। এটা আপনারা যে মার্কেট প্লেস কাজ করতেছেন, লিঙ্কডিন অবশ্যই আপনাদের কাজে লাগবে। এটা অনেক সময় আমরা টুইটার ইউজ করি না, টুইটার অনেক সময় টুইটারটা অতটা কাজে লাগে না, যদি আমরা করি ওই যে বিট করি বা আমাদের গিগ শেয়ার করা আসলে ঠিক না, এটা স্পামিং হয়ে যায়, অনেকেই করে আর কি। তো সবার থেকে আমি মনে করি কি, আমরা ওই যে ফেসবুক যতটা আমাদের কাছে উপযোগী, তার থেকে আপনার মার্কেট প্লেসে প্রফেশনাল হতে গেলে লিঙ্কডিন তার থেকে বেশি উপযোগী এবং খুবই কার্যকরী একটা প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আপনারা যখন কাজ করবেন তখন এটার গুরুত্ব বুঝতে পারবেন, লিঙ্কডিনের গুরুত্ব আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ করবেন প্রফেশনাল ভাবে। প্রচুর গুরুত্ব আছে, এবং বায়ারগুলো আপনার লিঙ্কডিন থেকে নিয়ে এসে ও সরাসরি ওই ওনাকে ফাইবারে আপনার প্রোফাইলে আপনি করবেন, ট্রান্সফার করে নিয়ে আসবেন ওনাকে। জি স্যার, বুঝতে পেরেছি। তো যারা স্যার আমরা এটা জানি না মানে কিভাবে আইডিটা আমরা ওপেন করব, ক্লাসের শেষের দিকে যদি স্যার একটু আমাদেরকে একটু দেখায় দিতেন। আচ্ছা ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সমস্যা নেই। আর না হয়তো হ্যাঁ, আপনারা লিঙ্কডইনের সার্চ লিমিট শেষ হয়ে যায়, এটা একটা কারণ কি, মানে দেখা যাচ্ছে কি সেটারও সমাধান দিব ভাইয়া, সার্চ করার পর সেটারও সমাধান। আপনারা কি হয় যে লিঙ্কডিন প্রোফাইলে গেলে ব্লার হয়ে যায়, তাই না? কোনো সার্চ দিলে দুই একটা ইনফরমেশন থাকে, পরে সবকিছু ব্লার হয়ে যায়, তাই তো? হ্যালো, বা লিঙ্কডইন মেম্বার শুধু আসে, অনেক আসলে লিঙ্কডইন মেম্বার হয়ে আসে, সেটারও সমাধান আছে, প্রোফাইলটা দেখা যায় না। সেটারও সমাধান আছে। আমি ক্লাস শেষ করি, আস্তে আস্তে পাবেন, সবকিছুই পাবেন। তো আমি প্রজেক্টটা চলে যাই সরাসরি। আমার বড় প্রজেক্ট আপনাদের দেখাই, যেটা করছিলাম কিছুদিন আগে, এটা CSV ফাইল ওপেন করতেছি। এই ছিল বড় প্রজেক্টটা যেটা আমি করছিলাম। এখানে আপনারা যে ইনফরমেশনগুলো দেখছিলেন, এখানে এই যে সবগুলা, এই যে যতগুলা দেখছেন এখানে, এই সবগুলা কিন্তু এখানে আছে, ওই আমার শিটে আছে। সবগুলো আমাকে কালেক্ট করা লাগছে, শুধু আমাকে কোম্পানির নামগুলো দেওয়া হয়েছিল। এই যে কোম্পানির নাম যেটা দেখছেন, শুধু এইগুলো আমাকে দেওয়া হয়েছিল বাইরের পক্ষ থেকে, বাকিগুলো আমাকে কালেকশন করে নেওয়া লাগছে। লিঙ্কডিনের সাথে ডাটা এন্ট্রি অনেক মিল আছে ভাইয়া। আমরা অনেক ডাটা এন্ট্রি কাজ যদি করেন, তাহলে লিঙ্কডিন আপনার জন্য আরো ইজি হবে আর কি। আমাদেরকে এক্সট্রা শিটগুলো বসাতে হবে, মানে ডাটা এন্ট্রি করতে হবে। তো একসাথে আপনার ডাটা এন্ট্রি কাজও হলো, প্লাস হচ্ছে লিঙ্কডিনের কাজও হলো। লিঙ্কডইনের যে টুলস গুলো কথা বলছেন, এগুলো তো মনে হয় ম্যাক্সিমাম পেইড টুলস, তাই না? হ্যাঁ, পেড টুল, এগুলো ফ্রিতে ইউজ করবেন আর কি, বিভিন্ন কৌশলে আপনি ইউজ করবেন। পেড টুলটা কি, আমি যেটা এক্সটেনশন যেটা বলছিলাম আপনাদেরকে, এটা মূলত ওই ইমেল বাইর করার জন্য কাজে লাগে। বাকিগুলো তো আপনি সব কিছু পাবেন, ওই গুগলে পাবেন, প্লাস হচ্ছে
আপনার ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আর আমরা এই যে টুলগুলো ইউজ করি এগুলো কি করি, যেমন সব ফোন নাম্বার ইউজ করা লাগে, ফোন নাম্বার জন্য মাস্ট আপনার পেড টুল ইউজ করা লাগবে, ফ্রিতে খুব কম পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে বায়ারা কি চায়, বায়ারা ইমেল চায়, তো ইমেলগুলো আমরা এক্সটেনশন দিয়ে বাইর করি এবং বাকিটা আমরা গুগল থেকে এবং প্লাস কিছুটা মানে টেকনিক খাটিয়ে আমরা ইমেলগুলো কালেকশন করি। পেড টুল তো আমরাও জানি, কিন্তু পেড টুল টুলস দিয়ে ইমেল বের করলে এগুলো কি বাউন্স হওয়ার সম্ভাবনা আছে? টুলস দিয়ে যদি ইমেল বের করা হয়, এখন এটা যদি বলি তো আমি বলবো যে যতগুলা টুলস পাচ্ছেন সবকিছু কিন্তু 100% ভ্যালিড মেইল আপনাকে প্রোভাইড করবে না। আপনি যেগুলো কালেকশন করছেন সেগুলো আগে নিজের থেকেই ভ্যালিড করে নেবেন, মানে ভ্যালিড যাচাই বাছাই করে তারপর আপনি এক্সটেনশনটা বসাবেন। এন্ড কোনো ইয়াতে এক্সটেনশন যদি বলে এটা 100% ভ্যালিড, সেটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, কোনো না কোনো কারণে সেটা ইনভ্যালিড হতে পারে। ইনভ্যালিড হওয়ার কিছু কারণ আছে, যেমন হচ্ছে কি যে বাউন্স, এটা হচ্ছে হট বাউন্স, এটা হচ্ছে সফট বাউন্স। হার্ড বাউন্স যদি হয়, তো হার্ড বাউন্স হলে কি, ধরেন কোনো একটা ইমেল বাইট করলেন, সেটা ডোমেন থেকে তারা চেঞ্জ করে ফেলছে বা ডোমেন চেঞ্জ করে ফেলছে, অথবা তাদের সার্ভারটা প্রবলেম করতেছে, সেটা হার্ড বাউন্স হয়ে গেছে, বা ইমেলটা চেঞ্জ করে ফেলছে, তখন সেটা হার্ড বাউন্স হয়ে যাবে। আর সফট বাউন্স বিভিন্ন কারণে হতে পারে। সফট বাউন্স মানে আপনি একটা ইমেল বাইট করলেন এক্সটেনশন দিয়ে, এটা আপনি দেখছেন এটা ভ্যালিড, আপনি এক্সটেনশন যেটা বাইট দেখছেন ভ্যালিড, কিন্তু এটা সফট বাউন্সে পড়ে গেছে। সফট বাউন্সটা কি? সফট বাউন্স হচ্ছে কি, ধরেন আপনি যে বারকে আপনি মেলটা পাঠাইলেন, সেখানে ওনার ইনবক্সটা ফুল থাকতে পারে, অথবা ওনার সার্ভারে প্রবলেম থাকতে পারে, সেজন্য মেলটা ঢুকবে না, সেটা হয়তো স্পামিং বক্সে চলে যাবে, অথবা ধরেন এটা রিটার্ন হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হয় কি, আপনার এই যে এক্সটেনশন থেকে মেলগুলো বাইর করবেন, বাইর করার পরে একটু যাচাই বাছাই করে, ভ্যালিড কিনা যাচাই বাছাই করে তারপর আপনি এক্সটেনশনটা বসাবেন। আর যদি হার্ড বাউন্স হয় সেটা তো বসানো যাবে না, সফট বাউন্স হলেও বসাতে পারবেন। তবে যখন আপনি বার যদি বলে দেখেন এটা তো ইমেলটা কাজ করতেছে না, তখন যদি আপনাকে রিটার্ন করে, তখন আপনি একটু রিসার্চ করে দেখবেন এটা ভ্যালিড কিনা। যদি এটা সফট বাউন্স হয় তাহলে বলবেন যে দেখেন এটা সফট বাউন্স হয়েছে, এটা আপনার যাকে ইমেলটা আপনি পাঠাইছেন উনার ইনবক্সটা ফুল থাকতে পারে, ওনার মেল বক্সে একটা লিমিট থাকে। কিন্তু আমরা গুগলে কিন্তু আনলিমিটেড ইমেল আমাদের ইনবক্সে আসে, কিন্তু যারা বিজনেস ইমেল ইউজ করে ওদের এটা একটা লিমিটেশন থাকে, তো এটা ফুল হয়ে যায়, তখন আমার ইমেলটা ঢুকে না। আমার ইমেলটা ভ্যালিড, কিন্তু ইমেলটা ওনার ইয়েতে যায় না, তো তখন সেটা সফট বাউন্স। এটা বাইরকে বুঝাইলে উনি বুঝবে, তখন আর সমস্যা হবে না। আচ্ছা, আজকে আমরা একটা লিড বের করে দেখব। এখানে ধরেন 2 নম্বর যে কলাম আছে, রো আছে, রোতে কিন্তু আমি একটা লিড রাখছি, এটা কিন্তু শুধু কোম্পানির নামটাও কিন্তু একটা লিড, হেডকোয়ার্টার এটা কিন্তু লিড, ফোন নাম্বার এটা কিন্তু লিড, একটা কিন্তু আলাদা আলাদাভাবে লিড, কিন্তু এখানে বাইরের হিসাব অনুযায়ী সব কিছু মিলিয়ে একটা লিড। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলছি? শুধু ফোন নাম্বারটা একটা লিড হতে পারে, ইমেল একটা লিড হতে পারে, সিটি বলেন, ওয়েবসাইট বলে, এগুলো একটা আলাদা আলাদাভাবে একটা লিড। শুধু যদি বলে কোম্পানি, যদি আপনার বলে যদি শুধু আমার ইমেল বার করে দাও, তো ইমেলটাও কিন্তু একটা লিড। কিন্তু এখানে বাইরের হিসাব হবে যে আমি 800টা কোম্পানি দিছি, 800টা কোম্পানি এইগুলো ইনফরমেশন বার করে দাও, সব মিলে কিন্তু 800টা লিড, এটা বাইরের হিসাব অনুযায়ী। আমার হিসাব অনুযায়ী সেটা হবে আলাদা আলাদাভাবে লিড হবে। এখানে আমি 17টা লিড বাইর করছিলাম, এই 17টা লিডে কিন্তু একটা লিড, এই যে 17টা অপশন আছে এখানে, এই 17টা লিড মিলে কিন্তু একটা লিড। আচ্ছা, তাহলে আমরা ধরেন আমরা বাইরে আমাকে কোম্পানির নামগুলো দিল, আমি এখানে একটা নাম বসালাম সেফটেক অফ আমেরিকা। আমি এখন এটার ইনফরমেশনগুলো বাইর করব, এটা প্রথমে কপি করব, তারপর গুগলে চলে যাব। গুগলে এটা সার্চ দিব, যে দেখবো এটা আসে কিনা। ধরেন এখানে আসছে, প্রথমেই চলে আসছে এটা safetech.com, একটা ওয়েবসাইট চলে আসছে, সেফটেক অফ আমেরিকা ইনসি, এখানে দেওয়াই আছে সবকিছু অপশন। তো এটাতে একটু যাই, আমি কোম্পানির ডোমেন পেয়ে গেলাম, মানে ওয়েবসাইট পেয়ে গেলাম, মানে কোম্পানির ইমেলটাও পেয়ে গেলাম, কোম্পানির ফোন নাম্বারটাও পেয়ে গেলাম এখানে। এগুলো আমি বসাবো, এগুলো লিড, কিন্তু এগুলো বসাবো কিন্তু আমাদের শিটে। তারপর এখন আমাদের লাগবে কি, ওনার অ্যাড্রেসটা লাগবে, মানে লোকেশনটা লাগবে। তো লোকেশন পেতে হলে কন্ট্যাক্ট পেজে পাবেন, অথবা একদম নিচে চলে যাবেন, নিচে পাবেন। এটা নিচে আসছে, কিন্তু এটা এই দেখেন এটা নিচে আছে।
এটা আপনি নেবেন, কপি করে নেবেন, নিয়ে আপনার সিটে বসাবেন, মানে হেডকোয়ার্টার অ্যাড্রেস যেটা পেলেন সেটা এখানে বসিয়ে দিবেন পুরোটা অ্যাড্রেস। তারপর ধরেন ফোন নাম্বার, তো ফোন নাম্বার আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন, কোম্পানির যে ফোন নাম্বারটা ওইটা দিবেন। এখানে ধরেন ফোন নাম্বারটা বসালেন, তারপর ওয়েবসাইট যেটা আছে এটা নিয়ে বসাই দিলেন পুরোটা, পুরো ডোমেনটা নিয়ে বসাই দিলেন। এখানে যে ওয়েবসাইট ইমেল যেটা এখানে অনেকটা আছে, তো পার্সোনাল ইমেল আর একটা আছে কোম্পানি ইমেল, এটা কি ক্লায়েন্টকে আমাদের ইন্ডিকেট করে দিবে যে কোনটা আসলে আমরা এক্স্যাক্টলি দেবো? হ্যাঁ হ্যাঁ, সেটাও দিবেন, সেটাও বের করে দেখাবো আপনাদের, সমস্যা নেই। এখানে চাইছে স্ট্রিট যেটা, এটা হেডকোয়ার্টার অ্যাড্রেস থেকে স্ট্রিটটা নিয়ে নেবেন, ধরেন এটা হচ্ছে, এটা পুরোটা কপি করে নেই আবার, তো ধীরে ধীরে বসিয়ে দিব এখানে। ধরেন স্টেট হচ্ছে কি, স্টেট হচ্ছে প্রথমে যেটা পাবেন এটা হচ্ছে স্ট্রিট, প্রথমে যেটা আছে পেলেন স্টেট, তারপর ধরেন সিটিতে আপনি বসাই দিলেন, এই যে বাফেলো এটা হচ্ছে সিটি, আচ্ছা সিটিতে বসাই দিলেন একটা। তারপর স্টেট হচ্ছে কি নিউ ইয়র্ক, আপনার স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, এখানে বসাই দিবেন। তারপর আছে জিপ কোড, আচ্ছা জিপ কোডটা বসাই দিলেন। আচ্ছা কান্ট্রি, এটা কান্ট্রি আমাকে বাইরে বলছে সবগুলো ইউএস এর কান্ট্রি, এটা বাইরে বলে দিবে আপনাকে, তখন ইউএসএ। আর যদি না পান তাহলে গুগলে সার্চ দিবেন, এই অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেস যেটা পাইছেন ওয়েবসাইট থেকে, ওটা গুগলে সার্চ দিলে ওনার কান্ট্রি কি ওটা চলে আসবে, এটা ইউএস এর কান্ট্রি, তো এখানে ইউএসএ দিলাম আর কি। তখন ইমেল যেটা চাইছে, ইমেল এটা যেটা আছে এটা চাইছে কোম্পানির ইমেল, কোম্পানি ইমেল যেটা আছে ওইটা দিবেন। তারপরে ফ্যাক্স চাইছে, যদি ফ্যাক্স আপনি ওয়েবসাইটে পান তাহলে তো দিলেন, যদি না পান তাহলে সমস্যা নাই, ফ্যাক্স অতটা লাগে না কাজে, তারপরে একটা অপশন দিয়ে রাখছে আর কি, যদি পান তাহলে দিবেন, ফ্যাক্স না পেলেও সমস্যা নেই। আচ্ছা এরপরে কি আছে দেখি, ফ্যাক্স যদি না পাইন তাহলে এটা ব্ল্যাঙ্ক রাখবেন অথবা এনে লিখে দিবেন, যেখানে পাই নাই তো আমি এটা ফ্যাক্স আর দেই নাই। এখানে আমার হচ্ছে কি কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্টটা কার হবে, আগে যে আমি লিস্টগুলো দেখাইছিলাম এই লিস্টের মধ্যে ওনাদের, এখানে ওনাদের কন্ট্যাক্ট মানে ফুল নেমটা বসাবেন আর কি, ওই যে পদবিগুলো আছে এমপ্লয়ি যারা টাইটেল দেখছেন এখান থেকে আর কি, যাকে আমরা পাই আপনার বায়ার বলে দিবে, কিন্তু আমি এখানে আমার বায়ার সব কিছুই বলে দিছিল, তো সেই অনুযায়ী আমি কাজ করতেছি আর কি। আপনার বায়ার যেটা দিবে ওইটা বসাবেন আর কি। এখন তো কন্ট্যাক্ট যেটা ওই যেগুলো পাবেন এগুলো কিন্তু ওয়েবসাইটে নাই, আমি ওয়েবসাইটে খুঁজছিলাম কিন্তু ওয়েবসাইটে নাই, কিন্তু কোনো ওয়েবসাইট থাকতে পারে, এই ওয়েবসাইটে মেবি আছে, এটাতে যদি তাকে তাহলে দিলাম এখানে, যদি না পাই তাহলে আমরা গুগল থেকে সেটা নিয়ে নিব, একটু দেখে নেই এটা পাই কিনা। আচ্ছা পার্টনার, এরপরে কি টিম মেম্বার থাকবে বা এরকম কিছু একটা থাকবে আর কি, এই যে মিট দ্য টিম, এখানে মিট দ্য টিম আছে, আপনারা পাবেন অথবা পাবেন না, যে কোনো একটা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলে না এটা, যেহেতু আছে তাহলে এখান থেকে একটু ট্রাই করি। যদি না পান তবে বয়ে পাওয়ার কিছু নাই, বাইরে থেকে নেবেন আর কি, এখানে আছে আমাদের ইয়েগুলো আছে, এই দেখেন স্কট এ উইনস্টিম ইনি প্রেসিডেন্ট এন্ড সিইও, তারপর আছে কি ক্যান বিয়ানসি উনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে এগুলো পাবেন। এখন ধরুন আপনি পেলেন না, ওয়েবসাইটে পেলেন না, আমি বাইরে থেকে কিভাবে নেবেন, ধরুন আমি এটা পেলাম না, তো বাইরে থেকে আমি প্রেসিডেন্ট এন্ড সিইও বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যিনি আছে ওনারটা বাইরে থেকে নিতে পারি। পদবি যেহেতু আমরা জানি পদবিগুলো এগুলো আমরা সার্চ দিব গুগলে, তার আগে আমরা কোম্পানির যে নামটা একটু কপি করে নেই, এটা লাগবে কপি, সিইও লিখবেন। এভাবে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন ইজিতে, খুব একদম ইজিতে পেয়ে যাবেন। এই দেখেন ওনারটা পাওয়া গেছে, সেফটেক প্রেসিডেন্টস অ্যান্ড, আচ্ছা সেফটেক কোম্পানি উনি কি, উনি হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও স্কট উইনস্টন, ওনাকে পাওয়া গেছে। এখন আমরা ওনার যে লিঙ্কডিন প্রোফাইলটা খুঁজে নিব, এখানে নিচে লিঙ্কডিন প্রোফাইলটা আছে কিন্তু স্কট উইনস্টন প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সেফটেক, আপনি লিঙ্কডিন প্রোফাইলে যাবেন।
ওনার নাম পাওয়া গেল, আমরা নামটা কপি করে নেই। কন্ট্যাক্টে বসাই দিলেন স্কট উইনস্টন, ওনার ফার্স্ট নামটা এখানে বসাই দিবেন কপি করে, তারপর লাস্ট নেমটা বসাই দিবেন এই জায়গায়, তারপর ওনার জেন্ডার, উনি হচ্ছে মেল, আমরা ওয়েবসাইট থেকে দেখতে পাইছি উনি মেল। আর যদি ওয়েবসাইটে না পান বা লিঙ্কডিন প্রোফাইলে যদি ওনার এটা শো না করে, তখন এই দেখুন উনি মেল যদি শো না করে এখানে, তাহলে ওই নাম দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন, তাহলে বুঝতে পারবেন উনি মেল না ফিমেলটা বোঝা যাবে। তো এটা দিলাম এখন। তারপর টাইটেল প্রেসিডেন্ট এন্ড সিও, এটা দেওয়াই আছে এখানে আগে থেকে। তারপর কন্ট্যাক্ট ইমেল, এখন আমরা ওনার ইমেলটা বের করবো, মানে বিজনেস ইমেল যেটা বের করবো আর কি। বিজনেস ইমেল বের করার জন্য আমি যে আগে যে এক্সটেনশনটা দেখাইছিলাম এগুলো লাগবে। আমরা গুগল ইউজ করলাম, এখন আমরা অ্যাডাপ্ট প্রসপেক্টরটা ইউজ করব। আমরা সবাই অ্যাডাপ্ট প্রসপেক্টর কাজটা এখন দেখে নেবেন, এটা আমরা ইউজ করব এখন। যতগুলো অপশন ইউজ করি না কেন, আমরা যে ইনফরমেশনগুলো পাবো সেখান থেকে আগে সেগুলো ভেরিফাই করে নিব। এই দেখেন অ্যাডাপ্ট প্রসপেক্টর একটা এক্সটেনশন আমার এখানে আছে, আমি এখানে ক্লিক করব। অ্যাডাপ্টের 10টা লিমিট দেওয়া থাকে প্রতিদিন, দৈনিক আপনি 10টা ফ্রিতে ইমেল বাইট করতে পারবেন, লিমিটেশন দেওয়া থাকে। এটা পেইড ভার্সন, ফ্রিতে আপনি 10টা নিতে পারবেন প্রতিদিন। ওনার ইমেলটা পাওয়া গেছে scott.winston@safetech.com, এখানে 70% শিওর, মানে এটা 100% বলে দেয় না যেটা সঠিক হতে পারে, বলে দেয় নাই। ওনার কোম্পানি ফোন নাম্বার দিচ্ছে এবং ধরেন আদার ফোন নাম্বার, ওনারটা কিন্তু পেইড ভার্সন, এটা শো করতেছে না, শুধু কোম্পানি ফোন নাম্বারটা শো করতেছে। আচ্ছা, ইমেলটা পাওয়া গেল ওনার ইমেল, আর ইমেলটা যেটা পেলাম ওটা সঠিক কিনা ওটা আগে ভেরিফাই করে নিব। ভেরিফাই করতে হলে আমার আরেকটা টুলস লাগবে, সেটা হচ্ছে মেল টেস্টার। এই দেখেন 8 নাম্বার অপশন যেটা দেখছেন মেল টেস্টার, এই মেল টেস্টারটা লাগবে এটা ভেরিফাই করার জন্য। মেল টেস্টার, আপনারা সবাই মেল টেস্টারে জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করলে আপনি 100টা লিমিট পাবেন, এবার প্রতিটা জিমেইল দিয়ে আপনি 100টা করে পাবেন, প্রতিটা ইয়েতে জিমেইল দিয়ে 100টা করে পাবেন। এই দেখেন 99% অ্যাকুরেট ইমেল চেকার, মানে 100% কেউ বলে দিবে না, এর 100% সঠিক হবে, 99% পর্যন্ত থাকতে পারে, এর বাইরে যাবে না। এরপরেও কিন্তু ভুল বারবার কম হয় আর কি, যদি 99% বলছে এখানে ভুলটা খুব কম বাইর হয়, তো ভেরিফাই করে নেওয়াটা ভালো। সাইন ইন করে নেই। মেলটা একটা সুবিধা আছে, অনেকগুলো সুবিধা। আপনি সিঙ্গেল ভাবে একটা ইমেল নিয়ে সার্চ করতে পারবেন, অথবা আপনি একসাথে অনেকগুলো ইমেল একসাথে নিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। মাল্টিপল ইমেল দিলে এখানে দিবেন, আর সিঙ্গেল হলে এখানে দিবেন। যেহেতু আমি সিঙ্গেল ইমেল পাইছি তো সিঙ্গেলটাই দিব এখানে, দিয়ে ভেরিফাই করে দেখি এটা কি আসে। এটা ইনভ্যালিড, দেখেন এটা কিন্তু ইনভ্যালিড, ইউ হ্যাভ 71। আচ্ছা, এটা আমার লিমিট 71টা। ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, মানে আমরা যে ইমেলটা বাইট করছি এক্সটেনশন দিয়ে এটা ভ্যালিড নয়। তারপরে আমি কি করতে পারি, তখন আমরা আরেকটা এক্সটেনশন নিব, সেখান থেকে দেখবো এটা ভ্যালিড কিনা। সেটার নাম হচ্ছে সেলস কিউএল, এই 4 নাম্বারটা এখন ইউজ করবো, সেলস কিউএল, অথবা লিড লিপার আছে, লিড লিপার ইউজ করবো। ধরেন আমরা লিড লিপার কই গেল এখানে, আচ্ছা সেলস কিউএল আছে, এটা দেখি। আচ্ছা, স্যার আমাদের কি সবগুলা টিউলস দিয়ে মানে চেক করে দেখতে হবে একটা ইমেল? না, যতক্ষণ না পর্যন্ত আমরা ভ্যালিড বাইট না হবে ততক্ষণ চেক করতে হবে। এটা 2-1টার মধ্যে সমস্যা হয়, যে অ্যাডাপ্টে আছে এখন পাই নাই, কিন্তু আবার পেতে পারি, বুঝছেন। আপনারা ট্রাই করবেন, একটা ট্রাই করবেন, যখন ভ্যালিড হয়ে যাবে তখন ঠিক আছে, এটা ওকে রাইট। এখন ভাই একটা টুলস ভ্যালিড দেখালো, বাকি 4টা টুলস ইনভ্যালিড দেখালো, এখন আমরা কি করব? না, আপনার মেল টেস্টারে গেলেই তো বুঝতে পারবেন সেটা ভ্যালিড কিনা। যে যদি কোনোটা ভ্যালিড না হয় তাহলে কি আমি ওনার অন্য ইমেল খুঁজবো? হ্যাঁ, অন্যান্য ইমেল খোঁজার চেষ্টা করবেন। এই দেখুন ওনাকে scott@safetech.com ওনাটা পাওয়া গেছে, এটা দেখি ভ্যালিড কিনা। এটা আমরা সেলস কিউএল ট্রাই করছিলাম, মেল টেস্টার যাব, তারপর চেক করে দেখবো। আচ্ছা, এটা আবার ইয়ে হয়ে গেছে দেখতেছি। ওকে, এখানে আছে
লগ আউট হয় নাই। ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, ওনার ইমেলটা ভ্যালিড কিন্তু এটা। মেল টেস্টটা কত পার্সেন্ট ভ্যালিড থাকে ভাই? আমি যতদিন কাজ করছি আমার 99% ভ্যালিড বাইট হয়েছে ভাই। আমার এরকম না যে বাইরকে দিছিলাম বা সবকিছু আমাকে এটা বলছে না এটা ভ্যালিড। বাইরে কাজ করে দেখছে, মেল পাঠাইছে, মেল গেছে, কিন্তু আমি সবকিছু কিন্তু মেল টেস্টার দিয়ে ট্রাই করে তারপর বাইরকে দিয়েছিলাম। আচ্ছা, ওই আপু একজন বলছিলেন যে যদি আপনার সবকিছু এক্সটেনশন ট্রাই করে তারপর আপনার পেলেন না, আমার কি করবেন? সেটার জন্য একটা অপশন আমি আপনাদের দেখাবো একটু পরেই। এটা আমি এক্সেসিটা বসাই দিই। আপনারা অন্যান্য এক্সটেনশন ছাড়াও কিন্তু বাইট করতে পারবেন, একটা সহজ উপায় আছে, আমি বলে দিই। ধরেন এটা ভ্যালিডিম, এটা বসাই দিলেন, ওনার লিঙ্কডিন প্রোফাইলটা এটা বসাই দিই। আচ্ছা, আমি এখানে যাই, এই যে লিঙ্কডিন এটা প্রোফাইল চাইছে এটা দিবেন আর কি। এটা বসাই দিলেন। আচ্ছা, এখন আরেকটা অপশন দেই আপনাদেরকে। এটার নাম হচ্ছে ইমেল পারমিউটেটর। ধরেন আপনি এক্সটেনশন ইউজ করলেন না বা করে ইমেলটা পেলেন না, তখন আপনি ইমেলটা কিভাবে বাইট করবেন? দুইটা অপশন আছে, দুইটা অপশন কাজে লাগাইতে পারেন। এটা হচ্ছে ইমেল পারমিউটেটর দিয়ে ইমেলগুলো নেবেন, নিয়ে মেল টেস্টার চেক করবেন, মাল্টিপল, একটু আগে দেখাইছিলাম মাল্টিপল ইমেল, সেগুলো চেক করবেন, অথবা আউটলুক মেইলে চলে যাবেন। ওটার নামটা আমি নিয়ে আসি আগে কপি করে। এটা ফার্স্ট নেম বসাবেন ফার্স্ট নেমের জায়গায়, তারপর লাস্ট নেম বসাবেন লাস্ট নেমের জায়গায়। ডোমেনটা নেবেন, কোম্পানি যে ডোমেনটা ছিল ওইটা নেবেন, জাস্ট সেফটেক, এই যে সেফটেক পর্যন্ত নেবেন, safetech.com এটা নেবেন। আগের যেগুলো আছে https এগুলো নেওয়ার দরকার নাই, শুধু safetech.com যেগুলো আছে ওইটাই নেবেন। আচ্ছা, ইমেল পারমিট এই যে এখানে আছে, এখানে বসাই দেবেন, জাস্ট এতটুকু। তার পারমিট করে দেখবেন, পারমিটেড এটা বলা হয় তাকে। এখান থেকে 34টা ইমেল বাইর করে দিছে আপনাদেরকে, 34টা ইমেল, মানে ফরম্যাট বাইর করে, মানে ইমেল পারমিট মানে কি, এটা ফরম্যাট তৈরি করে দিছে। এই 34টার মধ্যে একটা কোম্পানিতে তো দুইজন সেম নামে থাকতে পারে, আমি যাকে খুঁজছি এটা যে ওনার ইমেল, সেটা কিভাবে আমি বুঝবো? বুঝলাম না আপনার কথা, একটা কোম্পানি দুইজন সেম নামে থাকবে কেন? দুইজন থাকবে না, অনেক সময় থাকতে তো পারে। তো এই যে আমরা দুই ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়ে খুঁজলাম, তাইলে আমি যাকে খুঁজছি ওনার যে মেইলটা সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, সেটার জন্য ইয়ে করতে হবে আপনার, আর একটা অপশন দেখাই আপনাদেরকে, বলবো একটু একটু পরেই বলতেছি, একটা করে শেষ করি। এটা আছে একটা অপশন আছে, এখান থেকে আপনি এই 34টা আছে, আপনি 34টা যদি ইমেল পারমিট মেল টেস্টার নেন তাহলেও কিন্তু ভ্যালিড কোনটা বুঝতে পারবেন। তো এতগুলো নেওয়ার দরকার নেই, প্রথম 5টা বা 7টা নেবেন, এখান থেকে একটা না একটা আপনার রাইট হবে, প্রথম 5টা বা 7টা এরকম নেবেন, নিয়ে আপনি মেল টেস্টারে যাবেন, যেখানে মাল্টিপল ভেরিফিকেশন আছে, মাল্টিপল ভেরিফিকেশন 5-7টা যেটা নিছেন ওটা বসাই দেবেন, 34টা নেওয়ার দরকার নাই, কয়েকটা নেবেন, নিয়ে ভ্যালিডেট দিবেন, দেখবেন কোনটা সঠিক হয়। যদি এটা এই জন্য বললাম, যদি আপনার ইয়েতে না পাওয়া যায়, ওই এক্সটেনশনে না পাওয়া যায়, তখন আপনারা এভাবে নিতে পারেন। এই দেখেন একটা ভ্যালিড, উপরটা ভ্যালিড বাইরেছে এবং নিচে আরেকটা আছে scott.w আর safetech.com, এই দুইটাই কিন্তু ভ্যালিড বাইরেছে। এই দুইটা ভ্যালিড বাইরেছে। তো যেহেতু আমরা এক্সটেনশন বলছে এটা ভ্যালিড, তাহলে আমরা উপরেরটাই নেই, দুইটাই ভ্যালিড কিন্তু, তাহলে উপরেরটাই নেই, যেটা আছে আগেরটাই, এটা তো নিয়ে রাখছি অলরেডি, এটা নিতে পারেন। আচ্ছা, এখন গেলে একটা অপশন, এখন আপু যেটা বলছেন যে যদি ইয়ে না পাওয়া যায়, ওই ব্যক্তি কিনা, এক্সাক্ট ব্যক্তি কিনা, সেটা জানবো কিভাবে? সেটার জন্য যেতে হবে আপনাদেরকে আউটলুক মেইলে, আপনারা আউটলুক মেইলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন সবাই। ইমেল পারমিটের বিষয়টা ক্লিয়ার কিনা ভাই আপনারা? জি ভাইয়া, ক্লিয়ার। আপনাদেরকে সবসময় কি করতে হবে, টেকনিক ইউজ করতে হবে, টেকনিক ইউজ করে ইমেলগুলো বাইর করতে হবে, যদিও ওয়েবসাইটে ইমেলগুলো পাওয়া যায় নাই। চৌত্রিশটা আছে, 34টা আপনার না নিলেও হবে, কেননা আপনার তো মেল টেস্টার লিমিট থাকবে 100টা লিমিট, তো উদয় 34টা নেওয়ার দরকার নাই, তো 5টা বা 6টা নেবেন, তাতে আপনার এখান থেকে একটা একটা বাইর হবে। তারপর যদি বাইর না হয় তাহলে আরেকটু বাড়ায় নেবেন। মেল টেস্টারের লিমিট শেষ হয়ে গেলে কি করবো? আবার নতুন করে জিমেইল দিয়ে ট্রাই করবেন,
অথবা ইয়ে করতে তখন পারেন। অন্য কোনো ইমেল দিয়ে ট্রাই করবো, তাই তো? হ্যাঁ সেটাই। আর নয়তো ইয়ে করবেন ওই যে টেম্পার মেইল গুলো আছে না, বিভিন্ন টেম্পারের মেইল বাইট করা যায় যেগুলো জিমেল ছাড়াই আর কি, এগুলো অনেকেই জানেন টেম্পার মেইল, সেখান থেকে নিয়ে দেখতে পারেন। টেম্পোরারি মেইল যেটা বলা হয় থাকে, এটা ওয়েবসাইট আছে, এখানে ফ্রিতে আপনি অনেকগুলো মেইল বাইট করতে পারবেন, ইমেল আইডি তৈরি করবেন আর কি। আচ্ছা এখানে বসাই দেন, যে কটা আছে সব কটা এখানে বসাই দিবেন, 5টা বা 6টা যেগুলো আছে সেটা। তারপরে আচ্ছা একটু সময় নিচ্ছে, এখানে একটা অপশন আসবে, ওকে। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, সেজন্য একটা ক্লিয়ার দেখানো যাচ্ছে না বিষয়টা, হ্যাং করতেছে প্রচুর। আচ্ছা মজিলা বা ব্রাউজারটা ইউজ করে দেখি। নেটওয়ার্ক সমস্যা কারণে একটু লোডিং হতে সময় যাচ্ছে। এটা সাউন্ড কিসের হচ্ছে রে? কি যেন ডাকতেছে। ও এটা হাঁস ডাকতেছে, হাঁস। বর্তমানে আমি গ্রামের বাড়িতে আছি তো সেজন্য। বেশি সাউন্ড হচ্ছে নাকি? না ঠিক আছে। আচ্ছা এটা হ্যাং করতেছে প্রচুর, এটা একটু সময় নেয়, বেশি ল্যাগিং করে ফেলে। এটা এই কারণে বললাম আমি, যেটা দেখাচ্ছি ওনাদের যদি ওই ইমেইল দিয়ে লিঙ্কডিন প্রোফাইল খোলা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলেই ওনাকে পেয়ে যাবেন সহজে। আপনি যে বললেন যে একই নামের দুজন যদি থাকে তাহলে ওনাকে পাবেন কিভাবে? তো এই যে ইমেলগুলো আপনি বাইর করলেন সেখানে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে লিঙ্কডিন প্রোফাইল শো করতেছে ওনার। আমার এখানে আসতেছে না, সময় নিচ্ছে একটু, নেটওয়ার্ক প্রবলেম। এগুলো ট্রাই করলে ওনার প্রোফাইলটা অটোমেটিকলি শো করে ফেলবে। ওই যে আগে যেখানে দেখাইছিলাম ওই যে এরকম একটা কিছু, এটা আসতেছে না, এটা সমস্যা করতেছে আমার প্রচুর। এখানে কিন্তু ওনার প্রোফাইল সহ সব চলে আসবে, অরিজিনাল প্রোফাইলটা চলে আসবে, এই আর কি কথা। তো আমরা ইয়ে করে শিটে যাই, আবার বাকিগুলো দেখাই। যে ইমেল পারমিটেড আপনারা ইউজ করবেন কেন? যখন আপনার ওই ইয়েগুলো ইমেলটা পাবেন এক্সটেনশন দিয়ে, তখন আপনারা ইমেল পারমিটেড 34টা আছে, এখান থেকে 5টা বা 7টা নেবেন, নিয়ে আপনারা ইয়ে করবেন মেইল টেস্টার দিয়ে ওটা ভ্যালিড কিনা দেখবেন। আর যদি ভ্যালিড হয় তাহলে তো আর ঠিক আছে, এখান থেকেই যাচাই বাছাই করে দুইটা বসাই দিবেন। আর এটা মেইল টেস্টার পরিবর্তে আরেকটাও আছে, এটা লিমিট কম, এটা হচ্ছে ঘন্টায় 5টা নিতে পারবেন। এটা হচ্ছে ইমেল ভেরিফায়ার। আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব আপনার ইয়েতে, এই চ্যাটে দিয়ে দিবে, এখন এগুলো রাখবেন আর কি। হচ্ছে ইমেল ভেরিফায়ার, এই দেখেন এটা আমরা আগে যে মেইলগুলো নিলাম সেটা ভ্যালিড কিনা এটা আবার যাচাই করি অন্য একটা ইয়ে দিয়ে। যেমন এটা দেখি, প্রথমটা লিডের জন্য সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই যে ইমেলটা বাইর করে আর কি, এটা হচ্ছে একটু কষ্ট হয়। আর সবকিছু ওকে, সবকিছু সহজে পেয়ে যাবেন। আর ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারবেন, সেটাও বলবো।
এই দেখেন এটা কিন্তু ভ্যালিড, উনি ওকে দেখাচ্ছে যে এটা ভ্যালিড, ডট ইজ ওকে। আর একটা ইমেল পাইছিলাম, সেটা হচ্ছে নিচে আছে একটা, একটা দেখি, scott@safetech.com, এটাও ভ্যালিড। এখন যদি ধরেন আমি ধরেন এটা দিলাম, দিয়ে যদি একটা অক্ষর চেঞ্জ করে দিলাম এখানে, তখন দিয়ে দিলাম অন্য একটা কিছু, এটা দেখি ভুল একটা দিলাম, এটা দেখি কি দেখায়। আচ্ছা এটা ইনভ্যালিড, দেখেন ব্যাড, যদি ভুল থাকে তাহলে ব্যাড দেখাবে। এটা ঘন্টায় 5টা নিতে পারবে, এই জন্য আমার তো অলরেডি 3টা বের করে ফেলছি, 2টা আছে। কন্ট্যাক্ট টু, এখন আপনার যদি বলে, আপনার বায়ার যদি বলে যে এই কোম্পানিগুলার ইয়ে দিতে হবে আপনাদেরকে, কয়েকজনেরটা দিতে হবে বা 2জনেরটা মিনিমাম দিতে হবে। তো আমরা যেহেতু একজনেরটা পেলাম, সেটা হচ্ছে কি সিইও এবং ভাইস প্রেসিডেন্ট, ওনারটা পেলাম। কারণ আমরা আরেকজনেরটা দেখি, এটা কি কার্ডটা নেওয়া যায়, যেটা পাবেন ওখান থেকে একটা নেবেন আর কি। তো আমি অলরেডি আগে থেকে এটা রাখছি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা ওনারটা দেখে পাওয়া যায় কিনা, আগের মতো সেম কাজ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওটা পাওয়া গেছে, ক্যান বি আনসি, এটা আমরা ওয়েবসাইটে পেয়েছিলাম কিন্তু আমরা বাইরে থেকে নিছি আর কি। এটা এই দেখেন ক্যান বি আনসি, 2টা ইমেল আইডি আছে, লিঙ্কডইন প্রোফাইল পাইছি। তো আমরা এটা দেখি কি আছে, linkedin.com। আচ্ছা সাইফুল ভাই, লিঙ্কডইনে কি আপনার এই সেম নাম সাইফুল আলম? সেম নাম না, একটু চেঞ্জ করে রাখছিলাম আর কি। না আপনাকে পাইতেছি না, সার্চ করতেছি তো লিঙ্কডইনে, পাচ্ছি না। আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে লাভ নাই। লিঙ্কডইনে আপনি কানেক্ট হবেন আপনার ইয়ের সাথে, আপনার বায়ার যারা আছে, আপনার টার্গেটের অডিয়েন্স, তাদের সাথে কানেক্ট হন। আপনি তো সেম, আমরা তো কলিগ, তাই না? কলিগের সাথে কি কানেক্ট হওয়া যায় না লিঙ্কডইনে? হওয়া যায়, হলে তো আপনার লাভ হবে না কোনো কিছু। আমার কাছে আপনি লিঙ্কডইনে কোনো কিছু পাবেন না। আমার সাথে ফেসবুকে কানেক্ট হন, হোয়াটসঅ্যাপে কানেক্ট হন, ঠিক আছে? আর লিঙ্কডইনটা হচ্ছে কি, লিঙ্কডইনটা আমি আপনাকে বলি, লিঙ্কডইনটা হচ্ছে একটা সিবির আমরা চাকরিতে সিবি ইউজ করি না, যে সিবির মতো লিঙ্কডইনটা হচ্ছে আপনার একটা সিবি। আপনি সুন্দর করে সাজাবেন, আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, একদম প্রফেশনাল। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ভাই আমার, বুঝছেন? লিঙ্কডইন আমি ইউজ করতেছি অনেকদিন ধরেই, ঠিক আছে। সেজন্য আপনাকে খুঁজতেছিলাম। আমি তো লিঙ্কডইন ইউজ করতেছি কিন্তু কাজ তো কিছুই পারি না, এই জন্য যা যা কোয়ালিফিকেশন আছে ওইগুলো দিয়েই বসে আছি। হ্যাঁ, আপনার সিবি আছে না, আপনার সিবি তো অনেক সময় তৈরি করে রাখছেন, তো সিবি যেগুলো ইনফরমেশন যেগুলো আছে সবগুলা বসাই দিয়ে আপনার লিঙ্কডইনে গিয়ে অপশন পাবেন, সব বসাই দিবেন। কি কি এক্সপিরিয়েন্স আছে, কি করছেন না করছেন, কোথায় জব করতেছেন কিনা, সবগুলো আপনার ইয়ে করবেন, একটা লিঙ্কডইনে নিয়ে বসাই দিবেন, সিবির মতো বানাইয়ে রাখবেন, কাজে লাগবে। এখান থেকে কিন্তু আপনি অনেক চাকরিও পেতে পারেন, সম্ভাবনা আছে। এখানে দেখেন গুগলে সার্চ দিলে এখানে জবের একটা অপশন আছে, পাবেন আপনি, এটা দেখাবো একটু পরে। আচ্ছা, তো আমরা ওনারটা বের করে নিই। ওনারটা ক্যান বি আনসি, উনি মেইল, ওনার পদবি হচ্ছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এট সেফটেক অফ আমেরিকা.inc। আচ্ছা, ওনার টান বের করি, আগের মতো অ্যাডাপ্টে ক্লিক করি। অ্যাডাপ্ট যদি ভুল হয় তাহলে ঠিক আছে, অন্য কিছু নিব। সব এক্সটেনশন যে সব কিছু সবচেয়ে সঠিক দিবে এরকম কিছু না, আপনি কয়েকটা এক্সটেনশন ইউজ করবেন। তারপরে আর একটা আপনাদের ইয়ে দেখাবো, সেটা হচ্ছে ফরম্যাট বানিয়ে নেবেন। ফরম্যাট এখানে পাওয়া যাচ্ছে না, আনএবল টু। আমরা লিডলি আগে দেখি সেলস কিউএল, এখন লিডলি পার্টটা দেখি কি রেজাল্ট আসে।
can@safetech.com। আচ্ছা, এটা ওনার পার্সোনাল নাম্বারটাও শো করছে এবং ওনার বিজনেস ইমেলটাও পাওয়া গেছে। এটা আবার ভেরিফাই করে নেই, কপি। আচ্ছা, আগেরটা খেয়াল করেন, আগেরটা কিন্তু কি ছিল, ওনার ফার্স্ট নেমটা শো করছে, ফার্স্ট নেম scott@safetech.com, ফার্স্ট নেম শো করছে। এখন যেটা আছে ওটাও কিন্তু সেম, ফার্স্ট নেম শো করছে ওনার can@safetech.com। ওনারটা ভ্যালিড পাওয়া গেছে। এবং ইমেল ভেরিফায়ার যেটা আছে ওটা কি দেখায় দেখি। এটাও ভ্যালিড। আচ্ছা, এটা বসাইতে পারি। আর সবসময় করবেন আপনারা, ওই যে আগে ইমেলগুলো বাইর করার চেষ্টা করবেন। যদি আপনার ইমেল না পান আর সবগুলা বসাই দিলেন, এখানে ধর আমি ইমেল না বসিয়ে আমি সবগুলা বসাই দিলাম, পরে দেখলাম আমি ইমেলটাই পাচ্ছি না, তখন আমাকে আবার এগুলো রিমুভ করতে হবে। তো সবার আগে আপনারা কি করবেন, নাম বাইর করবেন, বাইর করে ওনার নাম অনুযায়ী আপনারা ইমেলটা বাইর করার চেষ্টা করবেন। যদি তখন ইমেলটা পাওয়া গেছে এবং ভ্যালিড ইমেল, তখন আপনি বাকি কাজগুলো করবেন। ধরুন আমি ইমেলটা পেয়ে গেছি, এখন আমি বাকি কাজগুলো করব, তাহলে আমার কাজটা কমে আসবে। আচ্ছা, আর নির্জনের কাজটা সোজা আছে, কিন্তু কথা হচ্ছে করতে হবে, আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে সময় দিয়ে কাজ করতে হবে। এই ধরেন আমরা কয়েকটা কাজ করতেছি, কিন্তু আমাদের অনেক সময় যাচ্ছে, সময় লাগবে, এটা ঠিক। যেভাবে সময় দিচ্ছে সেভাবে আর্নিংও করতে হবে। এখানে কাজের বাজেট বেশি আপনার, এই কাজে মজা আছে ভাই প্রচুর, লেগে থাকেন, কাজ করেন, এটা নিয়ে মার্কেটে সাকসেস হতে পারবেন যদি ধৈর্য নিয়ে কাজ করেন। এখানে সবকিছুতে ধৈর্য লাগে। জেন্ডার মেল ভাইস প্রেসিডেন্ট দেওয়াই আছে। আচ্ছা, তারপর লিঙ্কডইন প্রোফাইল। তো আমরা একটা লিড কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করা হয়ে গেল। আচ্ছা, তো বলছিলাম যে জবের বিষয়ে, জব কীভাবে পাবেন। আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। আর এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং লিখলেন, সরি স্পেলিং ভুল হয়েছে। অনেক ফ্রিল্যান্সার আছেন, ওনারা করেন, কিন্তু ওনারা বিভিন্ন কোম্পানি বা এজেন্সির সাথে কাজ করতেছেন, দেশে বসে বিদেশি এজেন্সির সাথে কাজ করতেছেন। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এর জবেরই অপশন চলে আসছে। সো আপনারা যে লেটেস্ট জবগুলো পাবেন সেখানে বিট করতে পারেন। তার আগে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, লিঙ্কডিন প্রোফাইল। অনেকগুলো কোম্পানি আসছে, প্রমোটারে অনেকগুলো কোম্পানি আছে, আপনার বাকিগুলো গিয়ে সিস্টেম মতো দেখবেন, সবগুলা দেখে আপনারা বিট করতে পারেন। ভাই, আমি লিড জেনারেশনের কাজ জানলে আমি টাইটেলটা কি দিব লিংকডইনে? লিড জেনারেশন স্পেশালিস্ট। আচ্ছা, আর যদি কোথাও কাজ করে থাকেন কোনো এজেন্সির সাথে, তো সেক্ষেত্রে অপশন লিখবেন যে ডিজিটাল মার্কেটার, এক্সপেরিয়েন্স গেইন। ওই কোম্পানিতে জব করতে এটা লিড দিবেন আর কি। এটা ওনাদের বিভিন্ন প্রোফাইল আছে, ওগুলো দেখবেন, দেখলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। আপনারা করবেন কানেকশন কিভাবে বাড়াবেন। কানেকশন কিন্তু সবসময় ইউনাইটেড স্টেট বা ইউএসএ বাইরে দেশটা সিলেক্ট করবেন। এশিয়ার কান্ট্রি বলতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো থেকে সিলেক্ট না করাই ভালো। মানে ওরাও তো আমাদের মতো সেলার, তাই না? আমাদের মতোই। হ্যাঁ, তাহলে ওনাদের সাথে আমরা কানেক্ট হয়ে লাভ নাই। ওই যে ভাই একজন বলছে আমার সাথে কানেক্ট হবেন, আমার সাথে কানেক্ট হয়ে লাভ নাই ভাইয়া। আপনারা ইউএসএ বেস টার্গেট করেন, কানাডা টার্গেট করেন, এগুলোতে টার্গেট করে আপনার কানেকশন বাড়ান, ওনার সাথে রেগুলার যোগাযোগ রাখেন, দেখবেন কাজ পেয়ে গেছেন। আচ্ছা, তাহলে এক্সটেনশন বিষয়টা হইল। ক্যান্ডোটা সেম। আচ্ছা ভাই, আমার বিজনেস যদি এখন বাংলাদেশে থাকে, তাহলে আমি কানাডা, ইউএসএ মানুষের সাথে কানেকশনে যাব কেন? না, তাহলে দেশে সার্চ করেন, দেশেই দেখবেন যদি আপনার রিলেটেড হয়ে থাকে। সেটাই বলতেছি, আমার বিজনেস আমি বাংলাদেশে করবো। হ্যাঁ, আমি তো আর কানাডা, ইউএসএ মানুষের সাথে বিজনেস করবো না। ঠিক আছে, আমার কানেকশনটা তো বাংলাদেশের মানুষের সাথে থাকাটা বেটার না? হ্যাঁ, রাইট। লিড জেনারেশনের বিষয়গুলো তো বাইরের দেশের মানুষজন এগুলো কালেক্ট করতে বলবে, কারণ ওদের বিজনেসের কারণে। এই জন্য হচ্ছে বাইরের দেশের সাথে আমরা কানেক্ট থাকবো, কাজ করবো। বাংলাদেশের মানুষও লিড জেনারেশন নিয়ে কাজ করায়, হ্যাঁ, বাইরের দেশের মানুষও করায় না। পেলে তো ভালো, সমস্যা নাই, রেঞ্জটা বড় থাকলো।
আচ্ছা আমি এখানে ডোমেইন দিয়ে সার্চ দিই, এটা হচ্ছে hunter.io। যে আগে বলছিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম একটা বিষয় বলছিলাম, সেটা একটু দেখি এখান থেকে কি শো করে। অনেক সময় কি আমরা যে এক্সটেনশন ইউজ না করে safetech.com এ গেলে বা ওনাদের ডোমেইন দিয়ে সার্চ দিলে ওই কোম্পানির এমপ্লয়ি যারা আছে তাদের ফরম্যাটগুলো কিভাবে হতে পারে, যেমন ফার্স্ট নেম বা লাস্ট নেম কিরকম হতে পারে ফরম্যাট, ওই ইমেলের ফরম্যাটটা দেখিয়ে দেয় আমাদেরকে। তো সেই ফরম্যাট অনুযায়ী আমরা একটা ফরম্যাট বানিয়ে যদি সার্চ করি অনেক সময় মেল টেস্টটা, তখন দেখা যায় অনেক সময় এটা ভ্যালিড হয়ে যায়, ভ্যালিড মেল পাওয়া যায় আর কি। তো এটা হান্টারটা কিসের এক্সটেনশন ভাইয়া? এখানে না কি বুঝবো? hunter.io ওই যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে উনি হচ্ছে ফার্স্ট নেমটা বাইর করছিলাম, ঠিক আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ধরেন ওনার নামটা হচ্ছে কি, আচ্ছা আমরা লিডে যাই, ওকে, ওনার নাম হচ্ছে ধরেন স্কট উইনস্টন। এখন আমরা ওনার ইমেলটা বাইর হয়েছে এরকম যে scott@safetech.com। তো ওনার ফার্স্ট নেমটা চলে আসছে, কিন্তু আমরা ইমেলটা খেয়াল করে আনলাম ওনার লাস্ট নেম আসে না, শুধু ফার্স্ট নেম আসছে। তো hunter.io-তে দেখায় যে ওনার ইমেলটা কীরকম হতে পারে। স্লো করতেছে নেট প্রবলেম মেবি, মানে ফরম্যাট দেখিয়ে দিবে যে ওই কোম্পানি ইমেলগুলো এরকম হয়, ফার্স্ট নেম @safetech.com। যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন, ওই এমপ্লয়ি ফার্স্ট নেম বসিয়ে আপনারা ইমেল টেস্টটাকে সার্চ দিবেন, দেখবেন ভ্যালিড হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় বলবে কি ফার্স্ট নেম না দিলে শুধু লাস্ট নেম দিতে পারে, অথবা ফার্স্ট ডট লাস্ট থাকতে পারে। আমি ট্রাই করি দেখি এটা কি করে, এটা তো সমস্যা করতেছে প্রচুর, দেখা যাক পাওয়া যায় কিনা। সবাই লিঙ্কডইনে কানেকশন বাড়িয়ে রাখবেন, সবসময় কানেকশন বাড়ানোর চেষ্টা করবেন। আপনার বায়ার সবগুলা বায়ার আপনার এই লিঙ্কডইনেই আছে। আচ্ছা এটা আসতেছে না, এটা আপনি ট্রাই করবেন একটু বাসায়। এটা hunter.io নেট প্রবলেম কারণে শো করতেছে না হয়তো। আচ্ছা ভাই, লিঙ্কডইনে কানেকশন বাড়াবো এটার মানে কি? ফেসবুকে তো ফ্রেন্ড হয়, আর লিঙ্কডইন আমি আইডি আছে অনেক আগে, কিন্তু খুব একটা ইউজ আচ্ছা করতেছি না। এই দেখেন এটা কিন্তু শো করছে, এই দেখেন first@safetech.com। তার মানে কি আমরা যে ওনার যে যদি এক্সটেনশন দিয়ে আমরা যদি ইমেল না পাই তাহলে ওনার নাম দিয়ে আমরা ইমেল বানাইতে পারি, ওনার ফার্স্ট নেম এখানে বসিয়ে দিব প্লাস safetech.com। এটা বুঝাইছে যে এই নামের ইমেলগুলো এই ফরম্যাটে হতে পারে, সম্ভাব্য, ঠিক আছে। এই দেখেন উপরে শো করছে একটা ফরম্যাট। তো তখন আমরা কি করবো, ওনার ফার্স্ট নেম বসিয়ে safetech.com দিয়ে আমরা মেল টেস্টে সার্চ দিব, যদি ভ্যালিড আসে তাহলে এটা বসিয়ে দিতে পারি। এটা এই কারণে বললাম যদি আমরা এক্সটেনশনের মাধ্যমে যদি না পাই অথবা এক্সটেনশনের লিমিট শেষ হয়ে যায়, হ্যাঁ, ধর অ্যাডাপ্টের কথা, অ্যাডাপ্টের দৈনিক 10টা বের করার কথা বলছে, মানে আপনি 10টা বের করে ফেলছেন, অন্যান্য সব কিছু তো বের করে ফেলছেন, তখন আপনি কীভাবে নেবেন? তখন এই hunter.io থেকে ফরম্যাটটা আগে জেনে নেবেন, নিয়ে তারপর মেল টেস্টটা নিয়ে সার্চ দিবেন। আর ফরম্যাট বানানোর জন্য তো এটা কি আমরা প্রথমেই ব্যবহার করতে পারি না? ওই যে যদি ওয়েবসাইটে না পাই সরাসরি এখানে এসে নিতে উঠতে পারি। অনেক অপশন আছে, ওই যে এক্সটেনশন বললাম না, অনেক অপশন আছে, আপনার একটা থেকে একটা ট্রাই করবেন আর কি। কে কোনটা, আমি তো প্রথম অ্যাডাপ্ট থেকে শুরু করে গেছি, আপনারা মাঝখান থেকে শুরু করেন অথবা অন্য একটা টুলস থেকে শুরু করেন, অথবা ইমেল পারমিটার 34টা বাইট করছেন, এখান থেকে 5-7টা করে নিয়ে সার্চ দিয়ে দেখেন কোনটা ভ্যালিড আসে। মানে বিভিন্ন ওয়ে আপনাদের বললাম আর কি, আপনারা যাতে শিখেন জানেন বুঝেন এই জন্য আর কি। তারপর বাসায় বসে প্র্যাকটিস করবেন, কাজ করবেন, এই আর কি। হান্টার শেষ ইমেল এক্সট্রাক্টর। আচ্ছা আমি ইমেল এক্সট্রাক্টরের বিষয়ে কথা বলি। ইমেল এক্সট্রাক্টরটা হচ্ছে, ধরুন আমরা ওয়েবসাইটে যাই আগে, একটা ওয়েবসাইটের ভিতরে যতগুলা ইমেল আছে, মানে ফার্স্ট পেজে যে পেজগুলো আমরা ওপেন করছি ওই পেজে যতগুলো ইমেল আছে, মানে ইমেল মনে করেন এখানে উপরে শক করতে দেখা যাচ্ছে, এটা এখানে ধরেন এটা দেখা যাচ্ছে না, সাপোজ এটা দেখা যাচ্ছে না কোথায় আছে, যেমন অনেকগুলো ধরেন এখানে অনেকগুলো লেখা আছে, আপনি খুঁজে পেতে আপনার কষ্ট হচ্ছে বা আপনার অনেক সময় যাচ্ছে বা আপনি পারতেছেন না, তখন আপনি ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে ওই পেজের মধ্যে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে শো করবে। এই দেখেন info@safetech.com পেয়ে গেছে সহজে, এখানে তো আছে উপরে, যদি না থাকে তখন আপনি এখানে গেলেও পেয়ে যাবেন। অথবা একটা গুগল পেজে আপনি ধরেন অনেকগুলো কোম্পানি সার্চ দিলেন, এই কোম্পানি ইমেল আপনার দরকার, আপনি ইমেল এক্সট্রাক্টরের সাহায্যে সহজে নিতে পারবেন। একটা উদাহরণ দেই আপনাদের, দেখুন একটু, একটা টুলস আছে, এটা হচ্ছে পার্সপেক্ট রুল। এটা হচ্ছে পার্সপেক্ট রুল, এটা আপনারা ইউজ করতে পারেন। ধরেন এখানে কোম্পানির যে পদবিগুলো আছে, আমি এখানে কয়েকটা দেখাইছিলাম, আপনার সিইও বা সিএফও গুলো দিয়ে কয়েকটা দেখাইছিলাম। আর এখানে আপনি অনেকগুলা তালিকা পাবেন, এমপ্লয়ির তালিকা পাবেন, পৃথিবীতে যতগুলা এমপ্লয়ি তালিকা আছে বা পদবি আছে সবগুলা পদবি লিস্ট এখানে পাবেন।
ধরুন আমি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বা অ্যাকাউন্ট ম্যানেজার একজনটা নিলাম, কান্ট্রি হচ্ছে কি, কান্ট্রি ধরুন দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট দিলাম। তারপর ইমেল টাইপ, ইমেলটা আমার ধরনের ফরম্যাট হচ্ছে কি, আমার জিমেইলের ফরম্যাট আমি নিতে যাচ্ছি, ধরেন জিমেইল দিলাম, gmail.com, সার্চ দিলাম, সার্চ দিলে আমাকে একটা পেজে নিয়ে গেল। তখন এই পেজে আমি একটা লিমিটেশন বাড়িয়ে দিব, সার্চ রেজাল্টের লিমিটেশন বাড়িয়ে দিব। তাহলে আচ্ছা সেটিংয়ে যেতে হবে, সেটিং, সার্চ সেটিং, লিমিটেশন বাড়িয়ে আমি 100 করে দিব। তারপর সেভ দিলাম। তারপর আপনাকে একটা ক্যাপচা চাইতে পারে, আই এম নট রোবট। গুগলও সন্দেহ হচ্ছে আমি রোবট কিনা, যেহেতু আমি এত বড় একটা সূত্র ইউজ করছি উপরে, এই জন্য আর কি। আমি রোবট না ভাই, আমি মানব, আমি মানুষ, সেজন্য আমি এটা বুঝাইতেছি এখানে। আমার কথাই শোনা যায় ক্লিয়ার? এটা আপনার কাজে লাগবে, হ্যাঁ এগুলো কাজে লাগবে আপনাদের, এগুলো লাগবে আপনাদের। সো এখন দেখেন আমি ওই যে এই পেজের মধ্যে, আচ্ছা এটা তো কম কেন, আমি 100টা দিলাম, কম আসলে কেন বুঝলাম না। আর আসলে কথা, সার্চ সেটিং, একশোটা তো আসছেই, তাহলে আমার 100টা দেখানোর কথা। আচ্ছা এখানেও চাইলে বাড়াইতে পারি, রিজন সেটিং আরো ভালো হয়, ইউনাইটেড না ইউনাইটেড দেওয়াই আছে, ওকে। তো কম রেজাল্ট আসে কেন, এটাই তো প্রশ্ন আমার। যাই হোক, আপনার যদি এখানে 100টা রেজাল্ট আসার কথা, আমার এখানে কম আসতেছে, আমি কেন আসতেছে আমি জানি না। তো যাই হোক, এখানে আপনি এই যে ইমেল এক্সট্রাক্টর আছে এই পেজের মধ্যে যতগুলা জিমেইল ফরম্যাটের অ্যাকাউন্ট আছে, আপনি সহজে সবগুলা ইমেল একসাথে পেয়ে যাবেন। এই দেখেন সবগুলো একসাথে পেয়ে গেছেন। এখানে উপরে কয়েকটা আমার আছে, বাকি সবগুলা কিন্তু এই এতটুকু কিন্তু আমি ইয়েতে পাইছিলাম এক্সট্রা। তো আপনার সহজে কিন্তু ইমেল নিতে পারেন ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে। এখানে আমি 100টা সার্চ দিচ্ছিলাম, 100টা আসে না। যদি 100টা আপনার আসে তাহলে আপনি দেখেন এখানে যতগুলো এই পেজের মধ্যে আছে সবগুলো ইমেল আপনি সহজে নিতে পারবেন এখান থেকে। এরপরে আপনি নেক্সট পেজে যাবেন, গিয়ে আরো পেজ থেকে আরো ইমেল কালেকশন করবেন। সহজে যাতে ইমেল আপনি বাছাই করে না নিতে হয়, এবারে একসাথে নিবেন আর কি সহজে। এই যে সবগুলো আছে এখানে, আপনি খুঁজতে খুঁজতে অনেক সময় যাবে। সার্চ দিয়ে আলাদাভাবে একটা ট্যাবে ইমেল এক্সট্রাক্টর খুলে নিব, আর ওইখানে ওইটা অটোমেটিক চলে যাবে সব ইমেল। না, ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশন আপনি যদি ডাউনলোড দিবেন তখন উপরে আপনার এমনিতেই চলে আসবে। এটা এটা অটোমেটিক এখানে সেটিংস থাকবে, ট্যাবে থাকবে, আপনার টপ ট্যাবে থাকবে। তো এটার কারণ সহজ কাজ হচ্ছে যে আপনি ইজিতে নেবেন আর কি, ইমেলগুলো বাইট করবেন, দ্যাটস ইট। মেইল টেস্টার শেষ, ইমেল এক্সট্রাক্টর শেষ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আচ্ছা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা দেখাই এবং হক্স ভিপিএনটাও দেখাই, একসাথে দেখাবো আর কি। কাজটা সেম কাজ, একটা একটার সাথে জড়িত। এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা অনেক সময় কী করি যে বায়ার আপনাকে বলে দিবে, এটা এরিয়া দিবে যে ওই কান্ট্রির ওই এরিয়াতে যতগুলা ডেন্টিস্ট আছে, ধরুন আমি ডেন্টিস্ট উদাহরণ দিলাম, ডেন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার অথবা ধরুন যে কোনো পদবীর যারা আছে তাদের ফোন নাম্বার সহ ওনাদের একটা বেসিক ইনফরমেশন আমাকে খুঁজে দাও। তো সেটার জন্য একটা বেস্ট পেজ হচ্ছে ইউএলএ পেজ, ulepages.com। আরও অনেকগুলো আছে, ইউএলএ পেজটাই বেস্ট মনে হয়। আরেকটা আছে yelp.com। তো এটা এখন সহজে ঢুকে গেছে, সমস্যা নেই, মাঝে মধ্যে প্রবলেম করে। তখন আমরা কি করব, তখন আমরা ভিপিএন ইউজ করবো আর কি, হক্স ভিপিএন। এই যে হক্স ভিপিএন এখানে আছে, হক্স ভিপিএন ইউজ করে আপনারা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে রাখবেন, কানাডা অথবা ইউএসএ যেগুলো আছে, একটা কানেকশন করে দিয়ে আপনি কানেক্ট দিলেন। তো মাঝে মধ্যে প্রবলেম করে, সেজন্য হক্স ভিপিএন ইউজ করা লাগে আর কি। সো এখানে ইয়ে করতে পারেন, সার্চ দেন আপনি। আচ্ছা একটা পেজ দেখায় আপনাদের, yelp.com। এই সেম পেজ, মানে ডোমেন আলাদা কিন্তু কাজটা কিন্তু তাদের একই ধরনের কাজ। আপনি দিলেন কি সার্চ দিলেন, ধরুন ডেন্টিস্ট,
নিচে ফরম্যাট চলে আসছে কি সার্চ দিতেছেন ডেন্টিস্ট, ধরেন এটা আপনার লোকেশন ওয়েল স্ট্রিট এ নিউ ইয়র্ক, এটা ধরেন বাইরে আপনাকে এটা দিল আর কি, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আমি আপনার যেটা আছে ওটাই দিলাম আর কি ডিফল্ট। তারপর ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলো আর কি লিস্টগুলো, ওয়েল স্ট্রিট নিউ ইয়র্ক এই এরিয়াতে যতগুলো আছে ওনাদের ফর্মেটটা এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি এটা ওই দেখেন এখানে ফোন নাম্বার আছে, ওনার অ্যাড্রেসগুলো আছে, তারপর ওনার কোম্পানি থাকে বা ডোমেইন থাকে সবগুলো পাবো। তো এভাবে ধরেন আপনার বায়ার বললো আপনার আমাকে প্রায় 1000টা কালেকশন করে দাও, মানে 1000টা আপনি ম্যানুয়ালি কালেকশন করতে গেলে আপনার অনেক সময় যাবে। আপনি একটা এক্সেল শিট নেবেন, তারপর ধরেন নাম নিলেন, ফোন নাম্বার নিলেন, ইমেল নিলেন, ওয়েবসাইট নিলেন, এখানে আপনার অনেক সময় চলে যাবে। সো তার থেকে বরং একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে ট্রাই করি, সহজে যাতে নেওয়া যায় সব ইনফরমেশনগুলো। Look at next button. এখানে আছে স্টার্ট ক্রাউলিং, এখানে আপনি ক্লিক করবেন। ডান পাশে দেখেন একটা অপশন আছে পেজ স্ক্রাপ্ট, 1 নাম্বার পেজ, তারপর আছে র কালেক্টেড 30, র ফ্রম লাস্ট পেজ 30, ওয়ার্ক টাইম 0 সেকেন্ড। আচ্ছা এখন এটা স্ক্রলিং হচ্ছে, তথ্যগুলো কালেকশন করতেছে। এটা সময় নিচ্ছে। আপনি চাইলে এই যে তথ্যগুলো কালেকশন করলেন, এখানে পেজ স্ক্রাপ্ট হয়েছে 1 নাম্বার পেজ, 30টা র কালেকশন হয়েছে, এভাবে কিন্তু আপনারা ইনফরমেশন সহজে নিতে পারবেন। আপনি সিএসবি অথবা এক্সেল সিটে আপনি এটা ডাউনলোড দিতে পারবেন। এখানে আচ্ছা সময় চাচ্ছে আমার কাছে কিছু, প্লিজ ওয়েট ফর মোর পেজ স্টপ ক্রাউলিং। আচ্ছা এখানে সময় যাচ্ছে, যাই হোক আমি আর সময় নিচ্ছি না, আমি এখানে স্টপ করে দিচ্ছি। প্লিজ ডাউনলোড ডাটা ফ্রম আর কন্টিনিউ ক্রাউলিং। আচ্ছা তারপরে আবার দেখি কি হয়, তার নেক্সট পেজ ডাউনলোড হচ্ছে না, তো স্টপ করে দিই। এটা তারপর সেভ দিবেন আপনারা সিএসবি ফরম্যাটে অথবা এক্সএলএক্স ফরম্যাটে। সিএসবি ফরম্যাটে ডাউনলোড দিই। ডাউনলোড হয়ে গেছে। প্রতি পেজে একসাথে 30টা তথ্য আপনি একসাথে নিয়ে নিলেন। এই দেখেন 2টা ডাউনলোড হয়ে গেছে, 2বার ক্লিক করছিলাম, ওপেন। আপনি এই যে পেজের মধ্যে, আপনি যে ওয়েব পেজের মধ্যে যতগুলো ইনফরমেশন দেখছেন, এই প্রথম পেজ, পেজ আছে অনেকগুলো আছে, অনেকগুলো পেজ আছে, প্রায় 3030টা রেজাল্ট আছে। তো এই পেজে যেমন 30টা রেজাল্ট আছে আর কি, 30টা শো করতেছে। এই 30টা আপনি একসাথে একটা এক্সেল শিটে নিয়ে নিলেন, এই পুরো শিটটা আপনি নিয়ে নিলেন একটা এক্সেল ফরম্যাটে। এই এক্সেল ফরম্যাটে আপনার কি কি আছে ইনফরমেশন দেখেন। প্রথমে আছে যে মিডিয়া থাম্বনেল, ওনার পিকচারটা ডিলিট করে দেন, যেটা লাগে ওটা রাখবেন, বাকিটা ডিলিট দিয়ে দিবেন। এটাও ডিলিট দিয়ে দেন, এটা লাগবে না। তারপর মেটা ডাটা ডিলিট, এটাও ডিলিট, আচ্ছা এটাও ডিলিট। তারপর এটা সিরিয়াল নাম্বার, তারপর আচ্ছা এই হচ্ছে কি, এটাও ডিলিট দিয়ে দেন। ও সরি। এরপরে বিজনেস ক্যাটাগরি, বিজনেস নেম, তো ওনার নামটা শো করছে, যারটা বাড়ি করে ওনার নাম শো করছে। ওনার ক্যাটাগরি উনি কি এনে হচ্ছে পেডিক ডেন্টিস্ট, উনি ডেন্টিস্ট যারা আছেন তাদের যে পদবিগুলা সেটা শো করতেছে। তারপর এটা লাগবে না, ওনার ফোন নাম্বারটা চলে আসছে। আপনি ম্যানুয়ালি যদি ফোন নাম্বার তুলতে চান তাহলে অনেক সময় যেত, কিন্তু আপনি সহজে পেয়ে গেলেন। তারপরে আছে স্টেট, ওনার স্টেটটা চলে আসলো, লোকেশন চলে আসছে, ওনার মানে ওনার বিজনেস সম্পর্কে হালকা একটু বিবৃতি দেওয়া হলো এখানে। বডি টেক্সট যেটা আছে হালকা একটা শর্ট ডেসক্রিপশন বলা হয় থাকে।
আপনি এটা নিলেন, বার চাইবে আপনার কাছে, নিলেন সহজে। ওয়েবসাইট ওনার যদি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে শো করবে, যদি না থাকে তাহলে তো এটা নাই, খালি ডিলিট করে দিবেন। ট্রাক ভিজিটেড, ওনার কোম্পানির ওয়েবসাইটটা আছে এখানে, এটা কোম্পানির ওয়েবসাইট ওনাদের। এরপরে একটা আছে অপশন, এটা কি, ও এটা সার্ভিস, লাগবে না। ডিলিট। ক্যাটাগরি, আচ্ছা ওনার যে ক্যাটাগরি আছে বিজনেস ক্যাটাগরি কোনটা ওটাও দেখাবে এখানে হালকা। তারপরে ক্যাটাগরিজ টু, আচ্ছা এটাও ডিলিট। রেটিং হেয়ার, এটা লাগবে না। আচ্ছা এখানে আর লাগবে না কিছু, এইগুলো বেসিকগুলো আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে কথা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার আমি ইজিতে সবগুলো নিতে পারবো। এখানে একটা সফটওয়্যার প্রবলেম করতেছে, না হলে আমি পুরো পেজটা আরও দেখাতাম, একসাথে আমি 1000টাও নিতে পারি। এখানে আমি 30টা নিয়ে দেখাই শর্টকাট একটা, আপনি চাইলে পুরোটাই নিতে পারবেন। তো যদি সফটওয়্যার প্রবলেম করে তাহলে আপনি ম্যানুয়ালি নেবেন, মানে এক পেজ করে নেবেন আর কি। যদি সব কিছু পেজ হয়ে যায় তাহলে তো নিয়ে নিলেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে সহজ কাজ, সহজে আপনি সব ইনফরমেশনগুলো একসাথে নিতে পারবেন। এখানে আমি 30টা নিছি। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারের কাজটা কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার একটু ক্লিয়ার করে দেখাবেন না, ওই যে কিভাবে মানে ওখানে মানে ওটা একটা বুঝি নাই আর কি, মানে কিভাবে নিচ্ছেন আর কি, মানে ওটাতে ক্লিক করার পরে কি হয়েছিল? ডাউনলোড হয়ে গেছে ভাইয়া, পেজটা ডাউনলোড হয়ে গেছে, ফুল ইনফরমেশন গুলো ডাউনলোড হয়ে গেছে। ওটা আবার আবার এই জিনিসটা হ্যাঁ। দেখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইনস্ট্যান্ট স্ক্র্যাপার ওটা আর কি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। হুম। আমি এটা ডিলিট করে দেই, এটা যে ডাউনলোড দিয়েছি এটা ডিলিট করে দেই, নতুন করে আবার কাজ করি। নতুন করে ইউএলএ পেজে যাব, আগেরটা ডিলিট দিয়ে দিই। এবার বলি ইউএলএ পেজ আপনি কেন ইউজ করবেন। আপনার বায়ার আপনাকে বলবে যে ওই এরিয়াতে একটা এরিয়া দিবে আর কি, একটা এরিয়া দিবে, ওই এরিয়াতে যতগুলা ডেন্টিস্ট আছে অথবা ইঞ্জিনিয়ার বা যে কোনো পদবীর লোক, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম একটা টুলসের মাধ্যমে, এখানে সব পদবি দেওয়া আছে। এই যে প্রসপেক্ট রোল যেটা, ওইটার মধ্যে আর কি, যে এই কোম্পানির ইয়েগুলা দিতে হবে, এই যে পদবিগুলা বের করে দেন আমাকে ওই এরিয়া থেকে। তো যেটা দিবে ওইটা নেবেন আর কি। ধরুন আমি ডেন্টিস্ট ইজিতে দিলাম, ধরুন ডেন্টিস্ট চাইছে আপনাকে, ডেন্টিস্ট। আপনি চাইলে অন্য অন্য কিছু সার্চ দিতে পারেন। তারপর এখানে এরিয়া আছে, আপনি এরিয়াটা চেঞ্জ করতে পারেন, লোকেশন যেটা আছে। একটা কি দেওয়া যায় বলেন তো, এখানে একজন এরিয়া বলেন তো ভাই, কোথা দেওয়া যায়? ব্রুকলিন দিন। স্পেলিং বলেন তো। BROKY। রকি। গেছে কি? ও আচ্ছা, ব্রকিন এরো না, ওটা না, উপরেটা দিব, তাহলে এটা দিলাম ধরেন। এটা ব্রুকলিন হবে, ব্রুকলিন। শুধু ব্রুকলিন। 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 BROKL, এল নাকি? না না, ব্রুকলিন ওখানে আসছে BROK EN নাকি? ব্রুকলিন। LYN। YN না, এটা তো আসে নাই। BROOK ব্রুকলিন। ও আচ্ছা, এই যে চলে আসছে ব্রুকলিন, নিউ ইয়র্ক। জি। ওকে, ফাইন্ড দিলাম। ডেন্টিস্ট ইন ব্রুকলিন, নিউ ইয়র্ক। আচ্ছা, এই এরিয়াতে অনেকগুলা শো করছে। রেজাল্ট কতটা আসে দেখেন, এখানে নিচে 3030টা রেজাল্ট শো করতেছে। আপনি ম্যানুয়ালি যদি নামগুলো নিতে যান বা ফোন নাম্বার নিতে যান তাহলে অনেক সময় যাবে আপনার। মানে ইজিতে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার টুলস আছে, ওইটাতে নিবে। ওটা এখন তো ফ্রি আছে আর কি, ফ্রিতে অনেক কিছু ইউজ করা যায়। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার।
তারপর কি করবেন, স্টার্ট ক্রাউলিং আছে, স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করবেন। দেখেন কি আসছে রেজাল্টটা। আপনার ডান পাশে কি লেখা দিছে, ডান পাশে আগে কিন্তু ইয়ে করতো, আগে পুরোটা পেজ যতগুলো পেজ আছে এখানে 30টা পেজ দেখলাম আছে, 30টা পেজ আর অনেকগুলো পেজ, সবগুলো পেজ একসাথে নিয়ে নিত, কিন্তু এখন একটা একটা করে নেয় আর কি, এটা একটা লিমিট করে দিছে হয়তো। এখানে দেখেন পেজ স্ক্রাপ্ট, প্রথম পেজ স্ক্রাপ্ট হয়ে গেছে, মানে রেকর্ড হয়ে গেছে, 30টা র রেকর্ড হয়েছে, সময় লাগছে 0 সেকেন্ডে, 0 সেকেন্ডের ভিতরে সব রেকর্ড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ডাউনলোড দিবেন আর কি, যে কোনো একটা ফরম্যাটে, যেমন সিএসবি অথবা এক্সএলএক্স ফরম্যাটে, সিএসবিতে ডাউনলোড দেন, এই ডাউনলোড হয়ে গেছে। আর ফুল তথ্য, এই যে ফার্স্ট পেজে যত তথ্যগুলো আছে সব ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন এটা। আপনি ম্যানুয়ালি আর টাইপ করে নেওয়া লাগলো না, ডাটা এন্ট্রি করা লাগলো না, ম্যানুয়ালি একসাথে পেয়ে গেলেন। আপনার এখান থেকে যতগুলো ইনফরমেশন লাগবে এগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট দিয়ে দিবেন। প্রথম দুইটার দরকার নাই, এটা ডিলিট, তারপরে এটা কি দিল দেখি, এটাও ডিলিট। ওনার নাম লাগবে তো, এই জন্য ওনার নাম চলে আসছে, এই 30 জনের নাম একসাথে চলে আসছে, প্লাস হচ্ছে ক্যাটাগরি, ওনারা কি আছেন, টিথ উইথিং প্রোডাক্ট, ওই যে ওনার তো ডেন্টিস্ট, ওনারা দাঁত সম্পর্কে স্পেশালিস্ট, টিথ স্পেশালিস্ট, সবগুলো চলে আসছে ওনাদের ক্যাটাগরি। তারপরে হচ্ছে কি, তারপর এটা ক্যাটাগরি, এটা লাগবে না, এটা ডিলিট, এটা লাগবে হয়তো, আচ্ছা এটা লাগবে, এটা ডিলিট, এটাও ডিলিট। ওনাদের বিজনেসের যে ওয়েবসাইট ওটা আছে এটা রাখবেন। তারপরে ডাইরেক্টরি সেটা লাগবে না, এটা কি, এটা ট্রাক হয়েছে 6,000 লাগতো না, এখন দেখাইছে সোজা করিয়া লাগবে না, 3,000 না, ভাই, sound মনে হচ্ছে তো হচ্ছে। 6,000 লাগবে। এই মাসে তো আজকে 5 তারিখের ভিতরে জমা দিলে মনে হয় 4,000 টাকা দেওয়া লাগবে। ভাইয়া সাউন্ড হচ্ছে, মিউট করে দেন, এটা ডিলিট। ফোন নাম্বারটা লাগবে ইম্পর্টেন্ট, এটা রেখে দিলেন। তারপর এটা একটা অ্যাড্রেস, এটা রাখবেন, স্ট্রিট অ্যাড্রেস, লোকেশন ব্রুকলিন এনওয়াই, তারপর জিপ কোড দেওয়া আছে। বডিটা রাখবেন, বডি পড়লে বোঝা যাবে যে ওনার বিজনেসটা কি রিলেটেড, এটা রাখবেন। তারপরে এটা ডিলিট, আর কিছু লাগবে না আশা করি, বাকি সবগুলো ডিলিট দিয়ে দিবেন। দ্যাটস ইট। তো এই ছিল ভাই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের কাজ। আপনারা এভাবে 30টা রেজাল্ট নিচ্ছেন প্রথম পেজে, এভাবে আপনি ম্যানুয়ালি অনেকগুলো পেজ দিবেন, নিয়ে সব কিছুকে একটা পেজে পরে নিয়ে আসবেন কপি পেস্ট করে। আগে কিন্তু সহজ ছিল, আগে কিন্তু একসাথে নেওয়া যেত, অনেকগুলো পেজ নেওয়া যেত, এখানে একটা পেজ নিচ্ছে আর কি। তো বুঝতে পারছেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের কাজ। হ্যালো, জি ভাই, এই ছিল আর কি প্রশ্ন। তো লিডার সম্পর্কে এগুলাই হচ্ছে লিডার মেইন যে কাজগুলা। আপনারা অনেক সময় প্রজেক্টের কাজ পাবেন, তো কাজ যখন করবেন তখন বুঝতে হবে কখন কি লাগে না লাগে। জি, অনেক সুন্দর করে বুঝাইছেন স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ভাই আমাদের কিছু কোম্পানির নাম দিলে আমরা প্র্যাকটিসের সুবিধা হইতো আর কি আজকে। আচ্ছা, তো সেটা করার জন্য আচ্ছা আমি আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাকে একটা মেসেজ দিবেন আমাকে, তো আমি পাঠিয়ে দিব আর কি, ঠিক আছে? আমি একটা ফরম্যাট বানিয়ে আপনার কোম্পানির নাম ধরেন 20-30টা দিয়ে দিব, আপনার বাসায় বসে প্র্যাকটিস করলেন আর কি। আমি দিয়ে দিচ্ছি ফেসবুক লিঙ্কটা, আপনার সবাই আমাকে নোট দেন যে কেউ একজন সবাই ক্লাস করবেন, মানে বাসায় বসে প্র্যাকটিস করবেন আর কি। প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে কিনা এটা বুঝে যাবে। ভাই আজকে আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে দেওয়া হবে? অ্যাটেন্ডেন্স জি ফাইম ভাই ভালো জানেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম আমার ফেসবুক লিংক, আমাকে মেসেজ দিন, আমি পাঠিয়ে দিব। আর এরপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ দিন, আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করবো। কারণ এই লিডজনে ক্লাস করতে গিয়ে আপনাদের দেখবেন যখন প্র্যাকটিস করতে দেখবেন অনেকগুলো প্রবলেম আপনারা ফেস করতেছেন, আমরা অনেক প্রবলেম আমরাও ফেস করছি। সত্যি কথা যেটা, আমরা একদিনে মানে মার্কেট প্লেসে চলে আসি নাই, অনেক কাজ করতে হয়েছে আমাদের, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে।
কাজ করতে গেলে দেখেন হঠাৎ করে কি হয়, ইমেল পাচ্ছি না, তো ইমেল ওই সমস্যা দেখা দিচ্ছে বা বাউন্স করতেছে, বিভিন্ন প্রবলেম, অথবা ধরেন সব কিছু পাইছি ইমেলটাই পাচ্ছি না, এরকম হচ্ছে। তো ইমেলটা কীভাবে বানাইতে হয় সেটাও নিয়ে কাজ করি আমরা, মানে অনেকগুলো শিখা লাগছে, অনেক বিষয়, তারপর মার্কেট প্লেসে আসতে হয়েছে। সো আপনারা যদি কারো কোনো প্রবলেম ফেস করেন তো প্লিজ আমাকে নক দিন, আমি যতটুকু সম্ভব আপনার হেল্প করার চেষ্টা করবো। জি ভাই, পাইছেন লিঙ্ক, পাইছেন ফেসবুক লিঙ্ক? জি পাইছি ভাই। ঠিক আছে ভাইয়া। কোন জায়গা থেকে বের করবো বুঝতে পারছি না। আচ্ছা আপনি একজন বলেন ভাই, কেমন? চ্যাটে আছে, চ্যাটে পাবেন। এখানে চেটে আছে, এই চেটের মধ্যে তো স্যার দিয়ে দিয়েছেন, হ্যাঁ, চেটটা চেক করলে পাবেন আপু। হ্যাঁ এই নিচেই দিয়ে দিয়েছেন স্যারের লিঙ্ক। পাইছেন? সেদিন আপু পাইছেন আপনি? পাই নাই, আমি কি মনে হয় যে গ্রুপে যাবো নাকি হোয়াটসঅ্যাপে? না 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 না, গ্রুপে না, এখানে ওই যে মেইলের মধ্যে যে চ্যাট লিস্ট আছে, ওই চ্যাট লিস্টের মধ্যে নিচে দেওয়া আছে আচ্ছা স্যার আমি দিয়ে দিয়েছেন। পরে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আমি ভাইয়ের লিঙ্কটা কপি করছি, আমাদের এই যে গ্রুপে দিয়ে দিব আমি। হ্যাঁ, আমাদের আচ্ছা, যে thank you. group আছে না, গ্রুপে দিয়ে দিচ্ছি। ভাইয়া আমি তো গ্রুপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, জি স্যার। আর আমি পাঠিয়ে দিব আর কি, আপনারা একজনকে দিয়ে দিব আর আপনারা গ্রুপে দিয়ে দিবেন আর কি। তো সবাই বাসায় প্র্যাকটিস করেন, বাসাই করেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন সবাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।